এই তো হ্যাঁ ঠান্ডা লাগছে। এখন সিজনটাই খারাপ, আমারও ঠান্ডা লাগছে, আমার বাবারও ঠান্ডা লাগছে, সবার ঠান্ডা লাগছে আমাদের বাসায়। আল্লাহ খেয়াল রাখেন আপনার স্যার। স্যার আপনার আমার মেইলে কেটে দিচ্ছি স্যার। আমার মেইলে দিছো না? মেইলে হ্যাঁ। আমার একটাই ঠান্ডা লাগছে বাসার কারণে। আমরা স্টার্ট করি তাহলে। হ্যাঁ ওকে স্যার। বেশিক্ষণ নিব না। ওকে ফার্স্টে হ্যাঁ আরিক তুমি এটা শুরু করো। বলো জি স্যার কি আচ্ছা তোমাদের সবাই কি ম্যানেজ করছো? কি বলে ওই যে কিছু বলছিলাম ট্রায়াঙ্গুলার স্কেল। হ্যাঁ ট্রায়াঙ্গুলার স্কেল সবাই কি ম্যানেজ করতে পারছো? স্যার বাইরে যেই করে নেই স্যার, এখনো ম্যানেজ করা হয় নাই। না স্যার ম্যানেজ করা হয়নি স্যার। এটা কি মানে ফিট স্কেল ম্যানেজ করব? হ্যাঁ হ্যাঁ ফিট ইচ সমস্যা নেই, এই এক্সামের আগে করে ফেলবো। হ্যাঁ ফাইনালের দিন লাগবে স্যার। ফাইনালে লাগতে পারে। আর আমি একটা পাইছিলাম টোটাল মিলিমিটার আর কি, মানে মিটার একটা, এজন্য পড়ানো এটা নেই, ওটা যার বসে লাগবে মিটারটা না। তোমরা যেটা করতে পারো তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করছো, ওদের কাছে থাকার কথা। একজনের কাছে আছে বসে না, কিন্তু ভাঙা টাইপের, যদি দেখাও তাহলে মনে হয় নিয়ে নেবে, কিন্তু আপনারা ভার্সিটি ছিল তাই আর নেওয়া হয়নি। আচ্ছা ওকে, তাও দেখো আর কি। হ্যাঁ সুবিধা তোমাদের আমি দেখাই, তাহলে বুঝবে কেন সুবিধা। তোমরা আসলে যেটা করতেছো নর্মালি লাগে না, বাট তোমাদের যেটা হচ্ছে যে তোমরা সবে স্কেলে ভুলভাল করে রাখতেছো অনেক। আচ্ছা আমি স্টার্ট করি। স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার আপনি যে ইয়াটা দিয়েছেন, লেআউটটা দিয়েছেন, মানে প্ল্যানটা আর কি, ওটাকে যদি আমরা বড় করে A2 পেপারে প্রিন্ট করাই ফেলি আর যেটুক স্কেল হয় তখন ওই বেসিসে যদি বানায় ফেলি, তাহলে তো আলাদা করে স্কেল করা লাগতেছে না। কিসের কথা বলছো? প্রজেক্টের কথা বলতেছো? জি জি প্রজেক্ট না, এই যে প্রজেক্ট তোমরা একটা ইয়া ধরো, স্কেল ধরো, সমস্যা কি? A2 পেপারে প্রিন্ট করাবা, বেসটা থেকে যাবে না, কি করবা বুঝলাম না আসলে। স্যার 1 is equals to 1.5 মিলিমিটার হলেই তো হয়। ধরো যে যেটা ধরো। আর যেটা বলছিলাম তোমরা যে বাকিদের কি সবাইকে বলছি না কি শিওর না, এই যে তোমাদের ভার্টিক্যাল হাইটটা একটু খেয়াল করবা। হ্যাঁ হাইটটা খেয়াল করবা। আমার মনে হয় হাইট বরাবর একটা ডিফারেন্ট স্কেল ধরা লাগতে পারে, নাহলে জি স্যার বলেছেন আপনি। সো বাকিরা একটু খেয়াল করবা যে স্যার তোমাদের একটা কোশ্চেন ছিল। শেষ করি আমি। তোমাদের ওয়াই অ্যাক্সিস বা হচ্ছে তোমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর একটা ডিফারেন্ট স্কেল ইউজ করলে মনে হয় বেটার হয়। নাহলে দেখা যাবে ওই ওই বেস বরাবর যে অ্যাক্সিস ওইটা ইউজ করলে দেখা যাবে হাইটটা অনেক ছোট হয়ে যায়। হ্যাঁ বলো কোশ্চেন। স্যার বেসটা কি 24/16 ইঞ্চি করব A2 সাইজে, নাকি সাইড দিয়ে ফাঁকা রাখতে পারবো? ম্যাক্সিমাম। আরে বাবা এটা ম্যাক্সিমাম। তোমার কোশ্চেন পড়ো না স্যার? গ্রুপ লিডার কিছু বলেনি তো এই ব্যাপারে। গ্রুপ লিডার বলবে কেন? তুমি কোশ্চেন পড়তে পারো না? মা কোশ্চেন কি গ্রুপ লিডারকে দিচ্ছি আমি শুধু? আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ তোমাদের এই এটা কি শুধু গ্রুপ লিডারকে দেওয়া হয়েছে? গ্রুপ লিডার তোমাদের বলবে কি করবা না করবা? আচ্ছা আমি বলি, আমি শেষ করি, একটা 1 by 1 শেষ করি। এটা দেখো তো কি লেখা। The base of the model স্যার 24/16 ইঞ্চ কি লিখছে? কি লিখছে এটা? should not exceed মানে নট কি? এক্সিড বুঝতে পারছি মানে স্যার। কি বুঝো না? তারপর দেখো গ্রুপ লিডারের কাজ কি। গ্রুপ লিডারের কাজ হচ্ছে শুধু কি করা, কি করা গ্রুপ লিডারের কাজ? আমার সাথে কমিউনিকেট করা। হ্যাঁ তো তোমার গ্রুপ লিডার তোমাকে কেন বলবে কি করবা না করবা?
শেষ করি আরিক, আমি শেষ করি আমি সবার কাছে আসবো। বুঝা গেছে তো? গ্রুপ লিডার একা বলার কিছু না তো এখানে। গ্রুপ লিডার কেমনে জানবে তোমরা কি করবে না করবে? সবাই মিলে ডিসাইড করবে। জি স্যার, বুঝতে পারছি। আর সেকেন্ডলি যারা এখনো পড়ো নাই, এই যে বললাম যে A2 পেপার সাইজ এক্সিড করবে না, সো ইট ক্যান বি স্মলার দেন দ্যাট, বাট মেক শিওর যাতে খুব জি ছোট স্যার। না হয়, যাতে অ্যাটলিস্ট ডিটেইলস গুলো যাতে বোঝা যায়, ওটা এনশিওর করবে। পড়ো তোমরা আসলে পড়তেই চাও না, কোশ্চেনে পড়তে চাও না। হ্যাঁ আরিক বলো। আচ্ছা আমাকে একটু পরে জানায় ফোন করে। হ্যাঁ আমাকে একটু জানায় রেখো, ওকে আমি দেখবো এটা পরে। আচ্ছা অলরাইট। সো তোমাদের লাস্ট অ্যাসেসমেন্টে এই ইয়াটা ছিল তাই না? ধরো তোমাদের এক্সামেও এটাই আসলো। হ্যাঁ এখন তোমাদের প্রবলেম ছিল কি যে এটা আসলে কি করা ছিল, এটা আসলে মনে হয় এদিক দিয়ে কাটা ছিল তাই না? এরকম করে কাটা ছিল। আচ্ছা সবাই তো দেখতে পাচ্ছ স্ক্রিন তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা এটা প্রথমে হচ্ছে এদিক দিয়ে কাটা ছিল, তারপরে গিয়ে এদিকেও কাটা পড়ছে। বেডরুমে এসে দরজা কাটা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইভাবেই। তবে এটা পুরোটা আসে না, পরে এখানে আবার কাটা পড়লো। তো এরকম কিছু একটা আসলে আমরা অ্যারোটা দিয়ে দিব পরে, তাহলে এরকম কিছুই তো মনে হচ্ছিল তোমাদের। হ্যাঁ এখন স্যার, এই এরকম যে স্যার। সিমিলার যদি এই জিগজ্যাগ টাইপের যদি তোমাদের ইয়ে আসে, কি বলে ক্রস সেকশন আসে, হ্যাঁ তা আমি এটা বলে দিই, এটা আসলে এঁকে দিব না, আমি তোমাদের বলি এটা কি করবা। এটার ব্যাপারটা হচ্ছে কি, আবার কাটা পড়ছে, কাটা শুরু হয়েছে কোন পয়েন্ট থেকে? কাটা শুরু হয়েছে বেসিক্যালি টেকনিক্যালি এই যে এই পয়েন্ট থেকে তাই না? এই পয়েন্ট থেকে কাটা শুরু হয়েছে টেকনিক্যালি যে এই পয়েন্ট থেকে, তাই তো? এই পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত, ওকে বলি যে এই পয়েন্ট গ্রিন পয়েন্টগুলো খেয়াল করো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তুমি দাঁড়াবো হচ্ছে এখানে। কোথায় দাঁড়াবো? জাস্ট লাইনের পিছনে দাঁড়াবা, তারপর তুমি সামনের দিকে দেখবা। দেখবা সামনের দিকে দেখবা। তাহলে আমি যেটা দেখতেছি যে একটা বারান্দা কাটা পড়ছে, আর এটা খুব সম্ভবত স্লাইডিং ডোর হতে পারে। স্লাইডিং ডোর হলে স্লাইডিং ডোরের ফ্রেম সহ কাটা পড়বে, তাই না? একটা বারান্দা কাটা পড়লো, স্লাইডিং ডোর কাটা পড়লো, এখানে একটা দরজা কাটা পড়লো, এই যে দরজাটা কাটা পড়লো। তারপর দেখো দরজার পাশে কিছু কি আছে, দরজার পাশে হচ্ছে কিছু সরি না দরজা না সরি হ্যাঁ একটা ওয়াল কাটা পড়লো, ওয়ালের পর কিছু কি দরজা আছে তাই না? এই যে এতটুক দরজা, সো এই এতটুক দরজা কি কাটা পড়ছে নাকি দেখবা ফুল? স্যার এটা ফুল দেখতে। স্যার দেখতে পাবো। এটা ফুলও দেখবো না, এটা হচ্ছে এখান থেকে এতটুক দেখবো। হাফ দেখবো স্যার, হাফের হাফ বা যেটি হোক, হ্যাঁ তো এটা অ্যাপ্রক্সিমেট। দরজার ফ্রেমটা অর্ধেক দেখবো। দরজার ফ্রেম দেখবা না, মানে স্যার দরজার সামনে থেকে যেমন দেখা যায় সামনে থেকে দেখবা। হ্যাঁ সামনে থেকে দেখবা, দরজার সামনে ওটার থেকে দেখবা। অর্ধেকটা দেখবো। হ্যাঁ অর্ধেক বা যেটি হোক, মানে বেসিক্যালি যে এখান থেকে এতটুকু দেখবো। ওকে তাহলে যখন হচ্ছে এই পয়েন্ট থেকে, যে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা থেকে আমি এই পয়েন্ট পর্যন্ত কাটা পড়লো, তখন আমি দাঁড়াবো হচ্ছে লাইনটার পিছনে, তারপর সামনের দিকে যা যা দেখতে পারবো ওগুলো হচ্ছে আমি ড্র করবো। তারপর এই লাইনটা আমাদের এগুলো কোনো কাজের লাইন না, এই দুটো লাইন এগুলো কোনো কাজের লাইন না। ওকে ভার্টিক্যাল যে লাইনগুলো দেখতেছো এগুলোর কোনো কাজ নেই বেসিক্যালি। ওকে তারপর হচ্ছে আমি এই পয়েন্টে আসবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি দাঁড়াবো হচ্ছে এখানে। হ্যাঁ বলো। তারপর আমি দাঁড়াবো হচ্ছে এখানে। স্যারটা হলে দেখাই যাবে না তাই না? কোনটা দেখা যাবে না? এই দরজা 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 তো দেখা যাবে, দরজা যে এতটুকু দেখা যাবে। ও হ্যাঁ হ্যাঁ এতটুকুর মধ্যে যা দেখবো, এতটুকুর মধ্যে যা দেখবো, এই যে প্রথমে দেখো এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত তুমি এখানে দাঁড়ালা, সামনের দিকে যা যা দেখবো ওইটি। দরজাটা কি কাটা পড়ছে? এই দরজাটা কাটা পড়ে নাই তাই না? না স্যার, এই দরজাটা কাটা পড়ে নাই। হাউএভার এখন তুমি কি করবা? তুমি আসবে হচ্ছে এখন এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা। হ্যাঁ
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে এতটুকু যা যা দেখবা। কোথায় দেখবা? সামনের দিকে। তাহলে সামনের দিকে দেখো, সামনের দিকে প্রথমে কি একটা ওয়াল দেখবা, এই যে এতটুকু ওয়াল দেখবা। তার সাথে আবার কি দেখবা? ওয়ালের সাথে কি আবার কি দেখবা? দরজা আছে। তারপর এই দরজাও কি অল্প কিছু পোর্শন দেখবা, তাই না? জি স্যার। এই দরজাটারও অল্প কিছু পোর্শন আমরা দেখবো। ওকে, আচ্ছা এটা গেল। লাস্টলি হচ্ছে আবার কোথায় চলে আসবো এখন? শেষ, এখানে শেষ। তারপর আমরা এই পয়েন্টে আসবো। এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট দাঁড়াবো হচ্ছে এখানে। আবার উপরের দিকে দেখো, উপরের দিকে দেখলে এখন কি দেখবো? একটা ওয়াল দেখবো। ওয়াল বলতে একটা প্লাস্টার্ড ওয়াল দেখবো, তাই না? প্লাস্টার্ড ওয়াল দেখবো, যেটা আসলে তো হচ্ছে। তারপর হচ্ছে কি দেখবো? তারপর জাস্ট একটা উইন্ডো ফ্রেম কাটা পড়বো, ওটা দেখবো। কাটা, জানালা কাটা, কাটা একটা ক্রস সেকশন, জানালা একটা ক্রস সেকশন দেখবো। দেখো তাহলে মোটামুটি তোমরা এরকম প্রথমে একটা বারান্দা দেখবা। বারান্দা কিভাবে আঁকতে হয় জানো? রেলিং এর জন্য লম্বা লম্বা দাগগুলো দেবো। এটা নিজের একটু চিন্তা করো, বাসায় একটু চিন্তা করো, জানালা এইভাবে কাটলে আসলে কিরকম। জানালার ব্যাপারটা আসলে এটা অনেকভাবে অনেকে আঁকতে পারো। ওকে, আচ্ছা তোমাদের এখন একটু বলি, শুনো। তাহলে ধরো আমি আগে জেনে ফেললাম কি কি আঁকবো। তাহলে আমাকে এই কোয়েশ্চেনটা দিলে এটা আমাকে 20 মিনিট অ্যান্সার করা লাগবে। অলরাইট, কোয়েশ্চেনটা আমাকে 20 মিনিটস অ্যান্সার করা লাগবে। 20 মিনিটস খুবই একটা আইডিয়াল টাইম। প্রথমে কি করবো, আমি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা আইডিয়া দিই। হ্যাঁ, তোমরা ফার্স্টে কি করবে? পিএলটা এঁকে ফেলো। তোমাদের আমি আগে বলছি তোমরা সিস্টেমেটিকলি আঁকো, তাহলে দেখবা যে ভালো মার্কসই তুলতে পারবা, পুরোটা শেষ করতে না পারলো। এই যে পিএল এঁকে পিএলটা যে মার্ক করলা, হ্যাঁ এটাতে মার্কস আছে। ওকে, এটা হচ্ছে ড্রয়িং এর একটা ফিচার। হ্যাঁ, এখন তুমি জাস্ট এই লাইনটা এঁকে রাখলা, এই লাইনটা যে কি এটা তো আমি আর বুঝবো না। জাস্ট পিএল লাইনটার সাথে পিএল লিখে দিলে আমি বুঝে গেলাম কি এটা হচ্ছে প্রিন্ট লেভেল। তারপর আমি জিএলটাও এঁকে ফেলতে পারি যদি জিএল চায়। ওকে, যদি জিএল চায় তাহলে জিএলটা এঁকে ফেলতে পারি। লেটস আমাকে পিএল থেকে জিএল এর ডিসটেন্স দিয়ে দিল কত? 1.5 ফিট। ওকে, আমাকে পিএল থেকে জিএল এর ডিসটেন্স দিয়ে দিল 1.5 ফিট। আমি কি করলাম? পিএল এর একটা হরিজন্টাল লাইন আঁকার পর জিএল এর একটা হরিজন্টাল লাইন এঁকে ফেললাম কত? 1.5 ফিট। তারপর লেটস আমি জানি সিলিংটা হচ্ছে কত? 10 ফিট। কত? 10 ফিট। 10 ফিট। তাহলে আমি যে উপরে একটা কি সিলিং দিয়ে দিলাম। ওকে, তো এই 3টা লাইন আমার শেষ। এই 3টা লাইন আঁকতে খুব বেশি সময় লাগবে না। তারপর ধরো আমি লেফট থেকে শুরু করি বা রাইট থেকে, যেভাবে শুরু করো, বাট যেটা বললাম যে কোনো একটা অর্ডারে যাও। ওকে, তাহলে আমি এখান থেকে আগাইতে থাকবো, বাম দিক থেকে আগাইতে থাকবো। ওকে, তাহলে বাম দিকে প্রথমে আমার কি পড়তেছে? একটা জানালা কাটা পড়তেছে। জানালার দেখো, এই জানালাটার আমরা এই জিনিসটা দেখবো, তাই না? প্রথমে জানালা কিছু জিনিস একটা কাটা পড়তেছে না? জানালা কিছু জিনিস কাটা পড়তেছে না? সম্ভবত একটা রেলিং কাটা পড়তেছে, তাই তো? স্যার এটা জানালা না, স্যার ব্যালকনি না? ব্যালকনির একটা রেলিং আর ভিতরে ভিতরে স্লাইডিং এর। সো ব্যালকনিতে তো আর স্লাইডিং থাকে না, এটা বাইরের কথা বলতেছে যে এখানে ধরো রেলিং কাটা পড়তেছে। রেলিং কাটা পড়বে। আর এখানেও কি দেখবো? রেলিং দেখবো, তাই না? শুধু রেলিং দেখবো। জি স্যার। তাহলে এই দুইটাকে মার্জ করলে প্রথমে ধরো যে এখানে যেটা কাটা পড়লো, এখানে দেখতেছি এখানে কয়টা লাইন? 2টা লাইন না স্যার? কয়টা লাইন দেখা যায়? এই যে 1 2, তাই তো? তাহলে এখানে 2টা লাইন হলে আমার এখানেও তো কয়টা লাইন হবে? 2টা লাইন হবে, তাই না? এই যে এরকম 2টা লাইন হবে। এখন এটা তো একটা রেলিং, তার রেলিং হলে তো পুরোপুরি এক্সটেন্ড করা লাগবে না, আমি জাস্ট ছোট 2টা লাইন দিলাম। তারপর ধর উপরে কিছু একটা দিয়ে দিতে পারো, যেরকম কাটা পড়ছে। তারপর কন্টিনিউ করে কি একটা জানালার ইয়া থাকবে এরকম, কিছু দূর পর্যন্ত থাকবে, যাতে চাতুর পর্যন্ত থাকবে, এরকম কিছু একটা থাকবে জানালা। রেলিং, তাই না? রেলিং যেরকম দেখো, ধরো এরকম রেলিং দেখতেছো অনেক ভাবে। যেমন তোমাদের আরেকটা জানালার ইয়া দেখে, তোমাদের লেকচার 9-এ মনে ছিল, যে তোমাদের লেকচার 9-এ যে জানালাটা ছিল, যে এরকম জানালা দেখা যাচ্ছে। এত ডিটেলসে তো আর আঁকার টাইম পাবো না, 2-একটা রেলিং দেখালে হবে। ওকে, বা 3-4টা রেলিং দেখালে হবে। আমি ধরে বুঝালাম যে এটা একটা জানালা। ওকে, যে এরকম এটা একটা
জানালা হয়ে গেল, সরি বারান্দা, এটা কি হয়ে গেল বারান্দা, আমরা ভুল বলতেছি। তাহলে প্রথমে আমি বারান্দাটা এঁকে ফেললাম, হ্যাঁ এঁকে ফেলার পর তারপর কি আসবে দেখো তো, তারপরে আমার স্লাইডিং ডোরটা কাটা পড়ছে না। এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে স্লাইডিং ডোর স্যার কিভাবে আঁকবো, তাই না? জানালার মতো করে আঁকানো যাবে না, কিন্তু দরজার মতো করে, কাটা অংশটার জন্য দরজার লাইন মতো দিয়ে করে দিন। আঁকবে, দরজার মতো করে আঁকবে। কিসের মতো? দরজা, স্লাইডিং ডোর তো দরজার মতো করে জাস্ট যেরকম করে দাও দুটো লাইন। হ্যাঁ এখন দেখো ভিতরে কিন্তু আমার কিন্তু এখানে শাটারিং বা ফ্রেম কিরকম হবে তার কিন্তু কোনো গাইডলাইন দেওয়া নেই, তাহলে ওটা আমার আঁকাও লাগবে না, আমার জাস্ট দেখা লাগবে কয়টা লাইন, একটা দুইটা তিনটা। তাহলে মেইন দরজা দেখো, মেইন দরজার এজ গুলো হচ্ছে এইটা আর এইটা, তার ভিতর আরো কয়টা এক্সট্রা লাইন আছে? দুইটা, তিনটা। সো মেইন দরজার আউটলাইন, তো আমি মেইন দরজার আউটলাইনটা আঁকলাম, যে মেইন দরজার আউটলাইন হচ্ছে এই দুটো আঁকলাম। মেইন দরজার আউটলাইন এটার সাথে লাগানো থাকবে, এটার সাথে আরো ভিতরে কয়টা লাইন থাকবে? একটা দুইটা তিনটা। ওকে আচ্ছা সরি ভুল হয়েছে, লাইনটা কি পুরো থাকবে? লেটস সে 7 ফিট পর্যন্ত রাখি, 7 ফিট পর্যন্ত, উপরে থাকবে লিন্টেল 7 ফিট স্যার, উপরে লিন্টেল দিয়ে দিলাম, আর এখানে উপরে তো ওয়াল আছে, তাহলে 1 2 3। তারপরে বাকি জিনিসগুলো তোমাদের দেখাতে হবে। আর স্যার আমাদের বারান্দার উপরে একটা সানসেট হবে না, ওই যে ডাইনিং রুমের উইন্ডোর সানসেটটা? এটা ইন্টারেস্টিং কোশ্চেন। বারান্দার উপর যদি সানসেট থাকতো, বারান্দার উপরে না স্যার, ওই যে ডাইনিং রুমের যে জানলাটা সেখানে যেটা উইন্ডো, ওইটার সানসেটটা দেখা যাবে না বারান্দার উপর থেকে? এটা অ্যাকচুয়ালি সানসেট না, এটা অ্যাকচুয়ালি ডাইমেনশন লাইন দেখাচ্ছে। মেজারমেন্ট আমার এখানে সানসেট নাই তো, এটা 4 ফিট জাস্ট মেজারমেন্টটা দেওয়া হয়েছে, মেজারমেন্টাল লাইন, ডাইমেনশন লাইন। ওকে সানসেট নাই, বুঝতে পারছি স্যার। আর আরেকটা বলতে পারো যে স্যার এই যে ব্যালকনির উপর ইয়া থাকবে নাকি, ব্যালকনির উপর কোনো উপরে পর্চ টাইপের কিছু থাকবে নাকি, তাই না? পর্চ স্যার ওয়াল থাকার কথা উপরে না স্যার, মানে ব্যালকনি বরাবর স্যার একটা ফলস স্ল্যাব থাকবে স্যার। স্যার উপরে তো একটা একটু নিচের দিকে ডাউন থাকবে, তো ফলস স্ল্যাব বা পর্চ বা এরকম কিছু থাকবে নাকি? কথা হচ্ছে এটা তোমাদের নিজেদের এত চিন্তা করার দরকার নেই। তুমি দেখো তো তোমাদের প্ল্যানে কি দেখতেছো? না স্যার এটা একটা খোলা বারান্দা না? এটা খোলা বারান্দা, খোলা বারান্দা যেটাই হোক, আমার এখন মানে খোলা বারান্দা ইয়া ওপেন ক্লোজ বারান্দা চিন্তা করা লাগবে, তাই মনে হবে। রাইট। বেসিক্যালি আমাদের এই প্ল্যানে দেওয়া নাই, আমাদের প্ল্যানে দেওয়া আছে। যদি এই বারান্দা কোনো ফলস স্ল্যাব বা সানশেড বা পর্চ টাইপের কিছু থাকতো তাহলে কি ডটেড লাইন হিসেবে একটা ইয়া দেখতাম না, এরকম ডটেড লাইন, এটা দেখতে পাইতাম, ডটেড লাইনও আসতো স্যার। সো কেউ যদি নিজের ইচ্ছা দিতে চাও ওয়াল, হ্যাঁ কোনো সমস্যা নাই, বিকজ নরমালি তো কমন সেন্স বলে যে আমার বারান্দার উপর একটা ওয়াল থাকা উচিত, তাই না? তাই না? তো বেসিক্যালি এই যে লাইনটা, এই লাইনটা কি পুরোপুরি যাবে? কথা হচ্ছে এটা যে এটা কি পুরোপুরি যাবে এখানে বাইরের দিকে? জি স্যার, উপরে তো ছাদ থাকা লাগে, উপরে ছাদ থাকা লাগে, বাট কথা হচ্ছে যে আসলে এখান থেকে শুরু হবে আমাদের স্ল্যাবটা, বুঝা গেছে কেন? জি স্যার। কেউ চাইলে এটা এক্সটেন্ড করতে পারো, আবার বলি কেউ চাইলে এটা এক্সটেন্ড করতে পারো, বিকজ কমন সেন্স বলে যে আমার এখানেও কিছু একটা ছাদ, নালে বৃষ্টি পড়লে কি? জি স্যার, এটাই ঘরেও পানি যাবে বৃষ্টি পড়লে। বাট হ্যাঁ রাইট, বাট আমি যেটা হইছে কি যে আমি আসলে দেখতেছি না, যে আমি তো এখানে প্ল্যানে কি দেখতেছো তুমি? প্ল্যানে কি এই যে ছাদটা যে বারান্দার, হ্যাঁ জাস্ট ব্যালকনি দেখা যাচ্ছে। এখন ছাদটা যে আসলে এই প্ল্যানে এক্সটেন্ডেড আসছে নাকি এটা তো আমি দেখতে পারতেছি না। তো যেটা দেখতেছো না ওটা একবারে আঁকার দরকারই নাই। ওকে প্ল্যান তো এখানে সঠিক না হইতে পারে, ভুল হইতে পারে, তোমার হচ্ছে জাস্ট প্ল্যানে যা আছে ওইটা আঁকাবা। ওকে রাইট, ধরো প্ল্যানটা ইনকমপ্লিট হইতে পারে, তো তুমি প্ল্যানে যেটা দেখতেছো প্ল্যানে স্লাইডিং ডোরটা স্যার এখানে তো প্ল্যানের মধ্যে মাত্র 3টা দাগ দেওয়া, আপনি 1 2 3 4 5টা দাগ হয়ে গেছে। ওয়াল আছে সাইডে এক্সটেন্ড ওয়াল, আচ্ছা ওয়ালের এজ, এই যে দেখো তুমি এখান থেকে দেখো, এই যে এখান থেকে দেখো, এখান থেকে দেখলে এই যে ওয়ালের একটা লাইন, দুইটা লাইন আর ভিতরে 3টা লাইন দেখা যায়। বুঝছি স্যার, একটু আগেই তো বললাম। এই যে দেখো তুমি উপরের দিকে দেখো, এই যে ওয়ালের এই একটা কর্নার, এইটা, তারপর ফার্দার আরো একটা দুইটা তিনটা, তাহলে কোন কয়টা লাইন হলো? 5টা স্যার।
পাঁচটা। এই জন্য না দেখলে দেখবা না, না দেখলে লিখবা না। ওকে, আমি যেটা বললাম যেগুলো দেখবে শুধু ওগুলোই দিবা। জি স্যার। দ্য পয়েন্ট রিমেইনস দ্যাট তুমি যেগুলো দেখবা, ওকে, দেখতে পারবা, ওগুলোই দিবা। প্ল্যান ইনকমপ্লিট থাকতে পারে, প্ল্যান ভুলও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, তারপরে কি দেখাতে হবে আর? তারপরে নিজেকে চিন্তা ভাবনা করো। হ্যাঁ, স্পেশালি এই জায়গাটা একটু ইন্টারেস্টিং, তাই না? জি স্যার। এই জায়গাটা ধরো আমি যদি এখানে আঁকি, একটা ওয়াল আর দরজার অংশ। না, ফার্স্টে তো দরজা আসবে, এরকম দরজা কিছু একটা আসলো। স্যার ফার্স্টে তো ওয়ালটা কাটা পড়ছে, তাই না? না, ফার্স্টে ওয়ালটা আঁকবো না, ওয়ালটা আগে, ওয়ালটা আগে এঁকে দিচ্ছি। স্যার ওয়ালটা দরজাটা আসবে। না, হ্যাঁ, ওয়াল কাটা পড়লো। ওকে, তারপর দরজার কিছু অংশ আসবে। দরজার ধর এখানে কিছু ফ্রেমের কিছু অংশ, দরজার স্যার হালকা একটু দেখতে। হ্যাঁ, দরজার একটা দিলাম। ওকে, তারপর ওয়াল দেখা যাবে। দরজার উপরের অংশ দেওয়া লাগবে লিন্টারের উপর। হ্যাঁ হ্যাঁ, না না, তারপর ওয়াল দেখা যাবে কিছু অংশ এখানে। জি স্যার, কিছু ওয়াল দেখা যাবে, তারপর আরেকটা ওয়াল দেখবো স্যার। তারপর আবার কিছু দরজা দেখবো, তাই না? একটা দরজার অংশ। এই যে বাথরুমের দরজাটা, জি স্যার, এরকম দেখবে, এরকম, তাই না? গ্যাপ হওয়ার পর। জি স্যার। তোমার ওয়াল শুরু হবে একটু পরে, পরে তো বুঝবে, পরে আর দরকার নেই, তাই না? পরে ওয়াল শুরু হবে, পরে কি হবে? আচ্ছা, এখন আমি যেটা বলতেছি, এখানে কোনো লাইন, এইরকম দুটো লাইন দেখবো নাকি? জি স্যার, দেখার তো কথা। দেখার কথা স্যার, কারণ উপরে তো ওয়াল ওয়াল তো দেখা যাবে। জি স্যার, দরজার উপরে তো ওয়াল দেখা যাবে। হ্যাঁ, তাহলে কি দেখবে এরকম লাইন? এগুলো চিন্তা করে দেখো। হ্যাঁ, তার মানে আমাদের এটা ভুল হয়েছে। আর পুরো দরজা। জি স্যার, আচ্ছা, দেখা যাবে লাইন দিটা। তাহলে বেসিক্যালি এই যে দরজা, এই দরজাটা দেখতে পারতেছি, এই যে বেডরুমের দরজাটা, তাই না? বেডরুমের দরজার কিছু অংশ, দেন এই ওয়ালটা, তাই তো? আবার একটু খেয়াল করো সবাই, আমি আবার বলি। প্রথমে বেডরুমের দরজার এই কিছু অংশ দেখতেছি, পরে এই ওয়ালটা দেখতেছি, তাই না? তারপর টয়লেটের দরজার কিছু অংশ দেখতেছি। টয়লেটের দরজা কি পুরোটা দেখতেছো? পুরোটা কিন্তু দেখতেছি স্যার, একটু অংশ। না স্যার, দেন আবার ওয়াল শুরু হয়েছে। হ্যাঁ, বলো। আচ্ছা, এখন লাস্ট, আচ্ছা এটা তুমি পরে বাকিরা নিজেরা পারবা, তাই তো? এখন শুনো, আর কি কি ডিটেইলস এর জন্য তোমাদের মার্কস ইয়া যাবে। অনেকে যেটা করে, দেখো যে এটা ওয়াল না, হ্যাঁ, ধরো তুমি এতটুকু আঁকলা, এতটুকু কিন্তু ভালো তুমি ড্রয়িং করে ফেলছো। ওকে, কথা হচ্ছে এটা বল, ধরো এই যে লাইনগুলো দিয়ে দিই, এতটুকু জমা দিলেও কিন্তু ভালো মার্কস পাওয়ার কথা। বাট স্যার, দ্বিতীয় দরজার পরে একটা লাইন হবে না? হ্যাঁ, দ্বিতীয় দরজার পরও একটা লাইন আসার কথা মনে হয়। একটু চিন্তা করে কারণ তো ওয়াল কাটা পড়েছে রাইট, যেখানে, তাই তো? জি স্যার। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, এগুলো আমি মুছে দেখলো, তোমরা নিজেরা চিন্তা করে। হ্যাঁ, আমি জাস্ট আপাতত বেসিক একটা ইয়ে দেখলাম। এখানে কয়েকটা লাইন আসার কথা, বিকজ তুমি হচ্ছে এইচ বরাবর পিছনের দিকে সামনের দিকে জাস্ট ট্রান্সফরমেশন হচ্ছে, তাহলে এই লাইনগুলো আসার কথা, যতটুকু আমার মনে হয় আর কি। হ্যাঁ, এই জন্য বললাম তোমরা নিজের একটু চিন্তা ভাবনা করে দেখো। আর আরেকটা কথা হচ্ছে, স্যার একটা কোশ্চেন ছিল। লাইন আসবে, একটু শেষ করে দাও ধরো। হ্যাঁ, লাইন আসবে, আই থিংক লাইন আসবে, 3টা লাইনই আসবে। হ্যাঁ, বলো, কোশ্চেনটা কি? স্যার, ওয়াশরুমের দরজাতে আমরা কি ওই যে দরজার যে হ্যান্ডেলটা থাকে সেটা দেখতে পাবো না? ওয়াশরুমের দরজার হ্যান্ডেল দেখা যাবে। ইয়েস, কারণ স্যার দরজা তো ক্লোজ অবস্থায় আছে। রাইট, ভেরি গুড। দেখছো, এগুলো ছোট ছোট জিনিসের জন্য কিন্তু এগুলো ভেরি ইমপ্রেসিভ। ওকে, তাহলে বুঝবে তুমি অ্যাকচুয়ালি বুঝতেছো। হ্যাঁ, এগুলোর জন্য মার্কস পেয়ে যাবো। হ্যাঁ, এক্সট্রা মার্কস পেয়ে যাবো। দেখ, এটা কেউ না দিলেও মার্কস লুজ করবে না, বিকজ ইটস নট রিয়েলি পার্ট অফ দ্য এলিভেশন ড্রয়িং। বাট এটা দেওয়া মানে তুমি বুঝতেছো যে তোমার বেসিক্যালি টয়লেটটা তো ক্লোজ, আর ইয়াটা হচ্ছে নটটা হচ্ছে এই সাইডে, তাই না? ভেরি গুড। ওকে, আর স্ল্যাব, এই যে দেখো উপরে কি, এই স্ল্যাবটাও দিবে, স্ল্যাবটাও দিয়ে ফেলবা। হ্যাঁ, আরসিসি স্ল্যাব। ওকে, আর একটা প্যারাপেট দিয়ে দাও একটু কিছু দূরে গিয়ে, একটা প্যারাপেট দিয়ে দাও। ওকে, তাহলে মোটামুটি যেটা বলতেছিলাম যে এখন এখানে দেখো, ধরো এই ডায়াগ্রামটা কেউ একজন আমাকে দিল। হ্যাঁ, এই ডায়াগ্রামে ধরো আমি ওকে মার্কিং করলাম 5 আউট অফ 10 মার্কিং করলাম 5। ওকে, আরেকজন যে হচ্ছে জাস্ট এতটুকু টাইমের মধ্যে এতটুকু করে ফেলছে, জাস্ট কয়েকটা লাইন দিছে। ওকে, জাস্ট ওকে ধরো আমি দিব 6। বুঝা গেছে? কেন বলতে পারবো কেউ? এটা কাটা ওয়াল না। হ্যাঁ, ডিটেইলস এ বুঝাইছে ওয়ালটাকে।
না ডিটেলস এর জন্য না, যে 5 পাইছে ওর জন্য এটাকে তো আমি ওয়াল হিসেবে কনসিডার করতে পারতেছি না, বিকজ ও কি এটা ওয়াল বুঝেছে না কি বুঝেছে আমি কেমনে জানবো, তাই না? তাহলে ওর একটা ফিচার মিসিং, একটা ফিচারটা হচ্ছে কি ওয়াল, এটা কি ওর জন্য মিসিং। ও কিন্তু আঁকছে ঠিকই, জাস্ট এই লাইনগুলো না দেওয়ার জন্য মিসিং। সেই জন্য বললাম যখনই ওয়ালটা লিখে ফেলবা এগুলো পরে রেখে দিবেন, এগুলো সাথে সাথে লিখে ফেলবা। এই যে দেখো নাম্বার 6 এর জন্য এক্সট্রা একটা ওয়াল আসলো না, এক্সট্রা ওয়ালের জন্য এক্সট্রা 1 মার্ক। ওকে, তো তোমাদের একটু খেয়াল করো এখানে অনেকগুলো ফিচার্স আছে, প্রত্যেকটা ফিচার্সের জন্য এরকম একদিন মার্ক করে একদিন করে মার্কস থাকবে। ওকে, তারপর দেখো যে এখানে দেখো ডিপিসি, যারা এই যে ডিপিসিটা দিবা, এই যে ডিপিসি দিয়ে দিলা। ওকে, এই ডিপিসি দেওয়ার জন্য ধরো 6 এর জায়গায় কত পাবে 6.5। ওকে, তারপর জাস্ট ওয়ালটাকে এক্সটেন্ড করে একটু এরকম করে দিয়ে দাও, সরি এখানে 15 করে দাও, এখানে 15 করে নামায় দাও। স্যার এটা ভিতরের ওয়াল না স্যার, এটা তো 10 করে নামালেই হবে। 10 করে থাকবে না স্যার, 10 ইঞ্চি করে। তাহলে 10 করে নামাও, সমস্যা। ও হ্যাঁ, ভিতরেটা 10 করে। এই তো তাহলে তোমাদের অনেক কিছু মনে আছে। নামায় তারপরে এখানে 15 করে দাও। যদি তোমাদের বলে আপ টু জিএল, কি বলি যদি আপ টু জিএল, তাহলে এখানে দরকার নেই, জাস্ট জিএল পর্যন্ত রাখলেই হবে, যে জিএল পর্যন্ত এরকম আছে শেষ। ওকে, তাহলে এখানে ধরো এই 7 মার্ক পেয়ে যাবে। আর এটা এক্সটেন্ড করো তো, এটা এক্সটেন্ড করে। আচ্ছা, এই যে নিচের পোরশনটা এটা কি বলো তো, এই পোরশনটা কি? এটা স্যার মোটা হবে, এটাও ওয়াল, এটা তোমরা দিতে বলেছো। এইটা কনক্রিট হবে কেন? একটা আর এটা 15 হবে না, 15 হবে বাইরের সাইডে। আচ্ছা দাও 15 দাও, 15 দিয়ে দিই। তাহলে এটা এখান থেকে এখানে এতটুকু, এখান থেকে এতটুকু 15 ইঞ্চ। হ্যাঁ, এই 15 ইঞ্চের জিনিসটা কি? ওয়াল, একটা ওয়াল। স্যার প্রথমে কনক্রিট করে ব্রিক, দেন ওটা ওয়ালে না, ওয়ালে না ওটা। এখন তারপর এখানে কি আছে বলো তো? এখানে কি থাকবে? একটা সিসি, বিএফএস, তারপর স্যার বিএফ, তারপর স্যান্ড। তো তাহলে এগুলো দিয়ে দিলে দেখো অনেক মার্কস তুমি পেয়ে গেছো। এটা তো সিসির সাইন দিয়ে দাও, বিএফএস। আর এই সিসি বিএফএস এগুলো না লিখলে হয়, বিকজ আমি তোমার সাইন চিনি বুঝতে সিসি। আবার বলি, এই যে সিসি, এটা সিসি এর পরে কি বাড়বে নাকি জিএল এর পরে বাড়বে? হচ্ছে ওয়ালটা, নিচের ওয়ালটা একটু দেখো, তোমাদের ওয়ালে একটু ইয়া দেওয়া আছে, তাই না? এই যে একটু দেখো, আছে মুখস্থ করবা, মুখস্থ করতে বললাম না, দেখবে। এই যে তোমাদের এটা হচ্ছে কনসেপচুয়াল বিল্ডিং ড্রয়িং 1। ওকে, কনসেপচুয়াল বিল্ডিং ড্রয়িং পার্ট 1 এ দেখবা যে ওয়ালে এক্সটেরিয়র ওয়াল, ইন্টেরিয়র ওয়াল, তারপর ডোর, উইন্ডো, এগুলো ক্রস সেকশন বা পার্টিশন ওয়াল 5 ইঞ্চ, এগুলো ক্রস সেকশন কিরকম কি হয় এগুলো একটু দেখবা। ওকে, দেখে মুখস্থ করে রাখবা। হ্যাঁ, তাহলে এখানে দেখো ধরো 8 বা 8.5 এরকম কিছু একটা পেয়ে যাবে। ওকে, লাস্টলি যেটা আরেকটা জিনিস সেটা অ্যাড করি, এটা হচ্ছে তুমি যতটুকু ডায়াগ্রামই করবা, লাস্টে যদি টাইম থাকে ডাইমেনশনটা মাস্ট করবা। কি করবা? ডাইমেনশনিং ইজ মাস্ট। ওকে, ডাইমেনশন যেমন কি দেখো, ওরা ডাইমেনশনটা কিভাবে করবে একটু দেখাই। এই যে দেখো সুন্দর ডাইমেনশনিং করছে। তুমি ধরো এই বরাবর কতটুকু দেয় 7 ফিট বা এরকম 3 ফিট, ছোট ছোট করে যেসব ফিচার্স আছে ওগুলো জাস্ট ডাইমেনশনিং করলে হবে। ওকে, যেমন এখানে এই যে এই বরাবর যে লেন্থটা কত, এটা কিন্তু ডাইমেনশনটা ওরা দেয় না, কিন্তু এটা তোমার দেওয়া লাগবে। তো তুমি নিচে ছোট বড় এভাবে দেওয়া হচ্ছে, যেটা ছোট করে চিকন করে জাস্ট লিখে দাও যে লেটস এটা কত, এটা কিছু একটা লেটস এটা 17 ফিট। ওকে, 17 ফিট লিখে দিলাম। তারপর এটা কত 6 ইঞ্চ। লিন্টেল যেমন একটা দেখালে কিন্তু বাকিগুলো লিন্টেলের ডাইমেনশনিং আর করা লাগতেছে না, তাই না? তারপর এই যে দরজা, এই যে কতটুকু যে কাটা পড়ছে। ওকে, এটা যদি তুমি বাই এনি চান্স জানো, লেটস 3 ফিট 6 ইঞ্চ কাটা পড়ছে। আবার এটা ধরো হচ্ছে 2 ফিট, যেরকম করে ডাইমেনশন করে দেবো। তারপর এই যে এটা যে 4 ইঞ্চ না, 4 ইঞ্চ স্ল্যাব ধরো। হ্যাঁ, এগুলো ডাইমেনশন ভাবে করে দাও। তারপর এটা কত, পিএল থেকে জিএল কত, এটা 1.5 ফিট, রাইট? তাহলে হরিজন্টাল ভার্টিক্যাল এই যে, তারপর এদিকে ধরো আছে ধরো 6 ফিট। হ্যাঁ, তাহলে যে হরিজন্টাল আর ভার্টিক্যাল বরাবর এটা টাইম থাকলে ডাইমেনশনিং করবে, বিকজ ডাইমেনশনিং ছাড়া তোমাদের কমপ্লিট ডায়াগ্রামটা হবে না, টাইম থাকবে। ওকে, সো এই তাড়াতাড়ি করে ডাইমেনশনিং গুলো করে ফেলবা, ছোট ছোট করে, বা ডাইমেনশনিং গুলো নিটলি করবা। হ্যাঁ, যাতে বোঝা যায়। আরেকটা হচ্ছে তোমরা এই যে এই জিনিসটা দেওয়া, এই খেয়াল করো না যে তোমাদের যে ছাদে, ওকে, রুফের ব্যাপারটা। হ্যাঁ, তো রুফে আমার ফার্স্টে কি থাকে, একটা 4 ইঞ্চ আরসিসি স্ল্যাব থাকে,
আচ্ছা এটাকে কি বলে বলো তো, এটাকে কি বলে? এক্সটেন্ডেড রুফটপ, এক্সটেন্ডেড স্ল্যাবটাকে কি বলে? না না ফার্নিশ। সানসেট তো এটা ওকে ওকে, সমস্যা নেই। আরেকটা দেখো যে তোমাদের মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে এলসি থাকে তাই না, মনে আছে? লাইম কনক্রিট। জি স্যার, এলসি। আচ্ছা তো এই যে লাইম কনক্রিটটা একটু খেয়াল করবা, লাইম কনক্রিটটা একটু কিন্তু ভিতরে ঢুকে এদিকে তাই না? জি স্যার। জি স্যার। এটা লেখা লাগবে না যে এটা লেখা দরকার নেই যে 1.5 ইঞ্চ রাউন্ড সাইজ, এটা লেখা দরকার নেই, বাট জাস্ট দেখা দিবা লাইম কনক্রিটটা কি থাকে, ওয়ালের একটু ভিতরে ঢুকবে, এখানেও কি ওয়ালের একটু ভিতরে ঢুকবে। ওকে জাস্ট একটু ভিতর থেকে তারপর জাস্ট এই যেখানে রাউন্ড করে আনবা, এই যে কি করে আনবা, রাউন্ড করে আনবা। আর যেমন ওরা এখানে কি লিখছে 4 ইঞ্চ আরসিসি স্ল্যাব, তুমি এখানে 4 ইঞ্চ লিখলে হবে, এটা জাস্ট 4 ইঞ্চ স্ল্যাব লিখলে হবে, আরসিসি না লিখলে হয়, বিকজ আমি এটা দেখি বুঝবো যে এটা আরসিসি তাই না, জাস্ট 4 ইঞ্চ স্ল্যাব লিখলে হবে। তারপর বলতে যে সানশেডের এই মানটা কই থেকে আসে নরমালি, এই যে 1 ফিট 6 ইঞ্চ যে এটা কই থেকে আসে নরমালি? স্যার কর্নিশের মাপে হয় না? না না, এটা আসবে কই থেকে? এটা আসবে তোমার প্ল্যান থেকে, ফ্লোর প্ল্যান থেকে। ফ্লোর প্ল্যান থেকে, রাইট। তারপর দেখে যে কর্নিশের এখানে দেখো ওরা একটু কর্নিশটা কি করে একটু নামায় দেয়, কর্নিশটা শুরুতে থাকে 4 ইঞ্চ, পরের ইঞ্চে গিয়ে কত হচ্ছে 3 ইঞ্চ। এগুলো মুখস্থ কিছু না কিন্তু আবার বলি, আর এগুলো দেওয়ারও দরকার নেই। ওকে জাস্ট কিন্তু একটু দেখাই দিও যে কর্নিশটা একটু কি হয়ে যায়, একটু নেমে যায়। ওকে বা তোমরা সোজা আঁকলেও সমস্যা নেই, তোমরা এটা পুরোপুরি সোজা আঁকলেও রেক্টেঙ্গুলার আঁকলেও সমস্যা নাই। তাহলে এইটা ছিল বেসিক্যালি তোমাদের ইয়ার বিষয়টা, যে তোমরা এরকম করে ড্রয়িং করলে মোটামুটি টাইমের মধ্যে শেষ করতে পারবা, স্ট্র্যাটেজিক্যালি যদি আগে যে থাকো টাইমের মধ্যে শেষ করবা। প্লাস হচ্ছে তোমরা এই দেখো আমি ড্রয়িংটা শেষ করে নাই, তাও কিন্তু আমি অনেকগুলো মার্কস পেয়ে গেছি। দেখো আমি কিন্তু এখানে উইন্ডো ফ্রেম আঁকি নাই, এগুলো আঁকার টাইম পেলাম না, কিন্তু যে আমি একদিক থেকে আগাইলাম আর একদিক থেকে যখন আগাচ্ছি আমি সবগুলো শেষ করে করে আগাচ্ছি তাই না, রাইট? আর সাথে যদি কেউ তাড়াতাড়ি করে একটা উইন্ডো ফ্রেম এঁকে দিতে পারো তখন দেখবো যে এক্সট্রা মার্কস কিন্তু তোমার এসে গেল। ওকে রাইট। সো আমি তোমাদের যেটা স্ট্রেস করতে চাচ্ছি যে তোমরা যত মার্কস গেইন করা পসিবল ওইটাই চেষ্টা করবো। ওকে ফিচার্স গুলো থাকে, একেবারে যদি টাইম নাই পাও কি করবা, স্কিল নিয়ে তখন কি করতে থাকবা, কোথাকুতি করে লাভ আছে? এটাতে কত মার্ক থাকবে? 10 থাকবে এটাতে মাত্র? ধরো 20 মার্ক থাকবে। না না এটা একটু বড়, 15 থেকে ফাইনাল কত মার্ক? 50? হ্যাঁ 50-60। 1 ঘন্টা? হ্যাঁ 1 ঘন্টা। স্যার একটু সময় বাড়ায় দাও যায় না? সময়টা একটু বাড়ায় দেন। আচ্ছা 1 ঘন্টা 10 মিনিট। আরো 10 মিনিট স্যার। তোমাদের এবার ফাইনালে তোমাদের এবার ফাইনালে ইয়া নাই, কি বলে এবার তোমাদের ফাইনালে অত বেশি यार দ্বারা স্যার কুচে দে, অত কোশ্চেনস নেই তোমাদের ফাইনালে এবার, অত কোশ্চেনস আমাদের ফাইনালে এবার অত কোশ্চেনস থাকবে না, চিন্তা করো না, তোমাদের টাইম থাকবে। হ্যাঁ বাট এই যে বিল্ডিং ড্রয়িং তোমরা যদি এখন নিজেদের খায়েশ মতো আঁকতেই থাকো তাহলে শেষ করতে পারবে না। হ্যাঁ স্যার এবার কি স্যার থিওরি থাকবে আগের মতো? এই এমসিকিউ টাইপ বা শর্ট কোশ্চেন টাইপ? স্যার এমসিকিউ দেন স্যার। শর্ট কোশ্চেন থাকবে কিছু, ওটা আমি বলি, ওইটা আমি বলি। তার আগে তোমাদের স্কেলটা দেখাই দিই একটু কুইক, ওটা আমি আসবো। হ্যাঁ তার আগে তোমাদের স্কেলটার ব্যাপারে একটু বলি ঠিক। হ্যাঁ তো তোমাদের যে স্কেলটা ইঞ্চের যে স্কেলটা, ওকে এটা হচ্ছে কি স্কেল বলো, আর্কিটেকচারাল স্কেল ফিট ইঞ্চেজ। ওকে এটা দেখবা যে কোনো এক মাথায় এরকম 1/8 লেখা, তার অপর সাইডে মাথা কি লেখা 1/4, বা তোমাদের কাছে যাদের আছে একটু দেখো তো এরকম কিছু লেখা আছে না? জি স্যার। আচ্ছা ভাই 1/8 মানে আসলে কি বুঝে একটু দেখো। 1/8 মানে বুঝে হচ্ছে রিয়েল লাইফে যেটা 1 ফিট, মানে হচ্ছে রিয়েল লাইফে যেটা 1 ফিট, ওটা ইমেজে হচ্ছে 8 ফিট না 1/8 ইঞ্চ। বুঝে গেছে? রিয়েল লাইফে যেটা 1 ফিট ওটা ইমেজে কত? 1/8 ইঞ্চ। 1/8 ইঞ্চ। তাহলে 1/4 মানে এটা হচ্ছে 1/8। 1/1 মানে কি বুঝাবে বলতো? 1 মানে কি বুঝাবে? রিয়েল লাইফে যেটা 1 ফিট, রিয়েল লাইফে যেটা 1 ফিট ইমেজে ওটা কত? 1/8।
না না 1 মানে কি বুঝাবে? 1 মানে হচ্ছে বুঝাবে রিয়েল লাইফে যেটা 1 ফিট ওটা ইমেজে কত থাকবে? 12 ইঞ্চি এটা 12 ইঞ্চি। না এই তোরা সবাই চুপ কর, স্যাররে বুঝাইতে দে। খেয়াল করো এখানে 1/8 যেটা 1/8 মানে বুঝায় রিয়েল লাইফে যেটা 1 ফিট ইমেজে ওটা কত? 1/8 ইঞ্চ। 1/8 তাহলে এখন স্কেলটা যদি হয় 1 তাহলে রিয়েল লাইফে যেটা 1 ফিট ওটা ইমেজে কত হবে? 8 ফিট। আরে বোকা নাকি? 1 ইঞ্চ স্যার 1 ইঞ্চ 1 ইঞ্চ হবে 1 ইঞ্চ হ্যাঁ 1 ইঞ্চ। তারপর ধরো হাফ, যদি হাফ লিখি হাফ মানে কি বুঝাবে? রিয়েল লাইফে যেটা 1 ফিট ইমেজে ওটা কি? 2 ফিট হাফ ইঞ্চ। দেখো এটা টাইম একটু টাইম না, দেখো এটা বুঝছো নাকি সবাই? আগে স্কেলটা বুঝো তারপর তুমি কাজ করবে। স্যার আরেকবার বুঝিয়ে দেন স্যার, একটু ঝামেলা। আবার বলি স্কেলটা যদি দেখো এরকম 1/8 লেখা, কি লেখা থাকে এরকম 1/8 কি দেখা যাচ্ছে? এটা মানে আসলে কি বোঝায়? হ্যাঁ রিয়েল লাইফে যে জিনিসটা 1 ফিট, রিয়েল লাইফে যে জিনিসটা 1 ফিট ওইটা ইমেজে এই স্কেল দিয়ে করলে ওটা ইমেজে ওই 1 ফিটটাকে ও কতটুকু দিয়ে আঁকবে? 1/8 ওকে 1/8 ও 1 ফিটকে কতটুকু ধরতেছে? 1/8 ইঞ্চ। বুঝা গেছে? বুঝছো শকত? জি স্যার। আচ্ছা এখন যদি আমি বলি এই যে স্কেলটা হচ্ছে 1/4, এই যে 1/4 তার মানে কি বুঝাবে? রিয়েল লাইফে যেটা 1 ফিট ওটাকে ও কত ধরবে? 1/4 ধরবে 1/4 ইঞ্চ। তাহলে আমি যদি বলি যে এখন স্কেলটা হচ্ছে 1, এই যে এখানে হচ্ছে 1, স্কেলটা যদি হয় 1 রিয়েল লাইফে যেটা 1 ফিট ওটাকে ও কত ধরতেছে? 1 ইঞ্চ। সিম্পল তাই না? সিম্পল। যদি হয় 3/16 একটা স্কেল থাকতে পারে তোমাদের, আছে না 3/16? এটা মানে কি বুঝায়? রিয়েল লাইফে যেটা 1 ফিট ওটা করে কত ধরে? ওটা 3/16 ইঞ্চ। আর কনফিউশন আছে কারো? স্কেল নিয়ে কনফিউশন আছে? আমাকে বলো কোন কি বললে ভালো হয়, মানে আর একটা উদাহরণ দিতে হবে ক্লিয়ার হবে। মানে হ্যাঁ আমি ক্লিয়ার করতেছি উদাহরণের দরকার নেই, এটা এর থেকে ক্লিয়ার হওয়া পসিবল না। দেখো তোমাদের ধরো একটা স্কেল আছে 1/8 আর একটা হচ্ছে 1/4, কোন স্কেলটা বড় বলো তো? 1/4 বড়। 1/8 মানে হচ্ছে আমি প্রতি 1 ফিটকে 1/8 ইঞ্চ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আর 1/4 মানে হচ্ছে প্রতি 1 ফিটকে আমি 1/4 ইঞ্চ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ওকে দিস ইজ ভেরি সিম্পল। আবার বলি স্কেল যেটা তার মানে হচ্ছে 1 ফিটকে তত দিয়ে রিপ্রেজেন্ট করে। ওকে 1 ফিটকে তত দিয়ে রিপ্রেজেন্ট করে। তোমাদের কি 3 আছে স্কেল? দেখো স্কেলে কি 3 আছে নাকি? কারো বাসায় দেখো তো স্কেল থাকলে 3 আছে নাকি কোথাও? আচ্ছা স্যার স্কেল আছে, এই স্কেল নাই। 3 আছে। আচ্ছা স্যার। আচ্ছা 3 মানে তাহলে কি বুঝাবে? জি স্যার 3 আছে। 3 মানে কি বুঝাবে বলো দেখি? 3/8 3/8 কই থেকে আসছে? 3 ইঞ্চ হবে স্যার। 3 ইঞ্চ। স্যার 3 আছে স্যার। হ্যাঁ তার মানে 3 মানে কি বুঝায়? 3 মানে বুঝায় রিয়েল লাইফে যেটা 1 ফিট ওটা ইমেজে কয় ফিট, কত ইঞ্চ? 3 ইঞ্চ। 3 ইঞ্চ। স্কেলটাকে তাহলে দেখো এখানে তাহলে রিয়েল লাইফে যেটা 12 ইঞ্চ ওটা ইমেজে হচ্ছে 3 ইঞ্চ তাই না? জি স্যার। তার মানে এটা বেসিক্যালি 3:12 না, which is basically 1:4. এই স্কেলটা কত? বেসিক্যালি 1:4। আচ্ছা এখন আমরা দেখি স্কেল দিয়ে আসলে মাপে কেমনে, স্কেল দিয়ে আসলে মাপগুলো নেয় কেমনে একটু খেয়াল করো। ধরো ইমেজ এখন দেখো তোমাদের প্রত্যেকটা এখানে 3টা তোমাদের থাকবে, 3টা থাকবে আর প্রত্যেকটাতে এরকম এই এক সাইডে থাকবে একটা স্কেল আর এক সাইড অপর সাইডে আরেকটা স্কেল থাকে তাই না? তোমরা এটা আজকে বা কালকে মধ্যে কালেক্ট করে একটু খেয়াল করবো। ওকে তো দেখো এই আরিক তুমি কি রেকর্ডিং করতেছো? ওকে আসো। তো দেখো এই 1/8 এখন দেখো স্কেল এখানে দুইটা, একটা উপর দিকে একটা স্কেল আছে, যে উপর দিকে একটা স্কেল আছে 0 থেকে 4 8 12, আবার নিচে থেকে একটা স্কেল আছে 0 2 4 4 6। ওকে এখন কোন স্কেল কোনটা বুঝে একটু খেয়াল করো। যে স্কেলের পাশে 0 থাকবে, যে স্কেলের পাশে 0 থাকবে ওটা হচ্ছে ওই স্কেলটা। ওকে তাহলে এখানে 1/8 এর পাশে 0 আছে, তার মানে এই স্কেলটা কিসের? 1/8। তাহলে দেখো 0 4 8 12 16 20 24 এগুলো কার? 1/8 এর। আবার এখানে আসে এখানে 1/4 তাই না? 1/4 এর পাশে এখানে 0 আছে, তাহলে 0 2 4 6 এগুলো কার স্কেল?
1/4 1/4 এ। এখন শুনো, এখন আমি তোমাদের বললাম যে 1/4 স্কেল ইউজ করে, কি স্কেল ইউজ করে 1/4 স্কেলটা ইউজ করে তুমি 10 ফিট কি একবার 10 ফিট কত ফিট 10 ফিট একবার। ওকে স্যার সবাই কি বুঝতে পারছো কি আঁকতে হবে 10 ফিট। ওকে তাহলে দেখো কিভাবে আঁকবো 1/4 স্কেল কোন দিকে এদিকে তাই না ডান পাশে স্যার না এখন 0 থেকে 10 করব না করবা হচ্ছে 10 থেকে 0 কি করব 10 থেকে 0 কেন কারণটা আমি পরে বলছি 10 থেকে কোথায় আসবা এই 0 তে না 0 তো যে লাইনটা দেখতে এই লাইনটা কত ফিট হলো স্যার 10 ফিট 10 ফিট কিন্তু আসলে লাইনটা কি আসলে 10 ফিট না স্যার 1/4 এর ডাইমেনশন রাইট সো 1/4 স্কেলে নিলে এই লাইনটা মাপ হচ্ছে 10 ফিট তাই না রাইট আমি কোথা থেকে আসলাম 0 থেকে 10 এ গেলাম নাকি 10 থেকে 0 গেলাম 10 থেকে 0 0 থেকে 10 আচ্ছা 10 থেকে 0 10 থেকে 0 আসার কারণটা আমি বলতেছি এখন ধরো 10 ফিট 4 ইঞ্চ দিল কত 10 ফিট 4 ইঞ্চ 10 ফিট 4 ইঞ্চ তুমি একটু খেয়াল করো 0 পরে দেখো তো যেগুলো দেখা যায় স্কেলগুলো যে এটা 1 ইঞ্চ 2 ইঞ্চ 3 ইঞ্চ 4 5 6 7 আর এরকম 12টা ইঞ্চ আছে কটা 12টা দাগ আছে এটা হচ্ছে 6 এর দাগ এগুলো হচ্ছে ইঞ্চের দাগ এগুলো হচ্ছে ফিটের এগুলো হচ্ছে কি ফিটের এগুলো কি বড় বড় এগুলো হচ্ছে ফিটের এটা কি ইঞ্চের ওকে আমার কত লাগবে 10 ফিট কত লাগবে 4 ইঞ্চ লাগবে ওকে আমি 10 ফিট 4 ইঞ্চ শুরু করব কই থেকে বলো তো স্যার 10 থেকে 4 স্কেল করব হ্যাঁ রাইট তাহলে দেখো যে 10 থেকে শুরু করি 10 থেকে শুরু করে 4 ইঞ্চ সামারি 4 ইঞ্চ চলে যাব 10 এই যে 10 4 should be somewhere here এই যে 3 এর পর 1 4 দেখো তো এই যে 10 থেকে শুরু করলাম লাইনটা কোথায় গিয়ে শেষ হলো এই যে 1 4 2 3 4 ওকে তাহলে এটা কত হলো 10 ফিট 4 ইঞ্চ 10 ফিট 4 ইঞ্চ এই 10 ফিট 4 ইঞ্চ এই লাইনটা ওকে লাইনটা আমি রেখে দিই এই লাইনটা কোথাও এক জায়গায় রেখে দিই এখানে রেখে দিলাম ওকে হ্যাঁ এখন ধর এই 10 ফিট 4 ইঞ্চ আমি এখন 1/8 স্কেল রাখবো কি রাখবো 1/8 স্কেল 1/8 স্কেলটা কোন দিকে আছে এখানে আছে তাই না জি স্যার 8 এবং 12 এর মাঝখানে যে একটা ছোট দাঁড়ি ওটা দেখতে হবে না হ্যাঁ রাইট এই যে 8 আর 0 এর মাঝখানে তো 1/8 স্কেল হচ্ছে এই যে উপরের স্কেলটা ওকে 1/8 স্কেল হচ্ছে কি উপরের স্কেলটা যে উপরের স্কেলটা 0 4 8 এগুলো হচ্ছে 1/8 স্কেলের দাগ ওকে 1/8 স্কেলের দাগ হচ্ছে এগুলো ওকে আচ্ছা এখন আমি কি আঁকবো 10 ফিট কত 4 ইঞ্চ সেম ওয়েটে তাহলে কোথা থেকে আসবে বলো এই যে এখানে এই যে দেখো এটা 8 9 10 তাই না 10 11 ওকে তাহলে 8 এর 12 তাহলে যে 10 এই যে 10 থেকে কই যাব এখানে স্যার 0 তে স্যার 2 ঘর যাবে না 2 ঘর যাবে রাইট কত 2 ঘর যাবে 2 ঘর যাবে এই যে দেখো এই যে 10 এই যে 8 12 তাহলে মাঝখানে হচ্ছে 10 আর এদিকে তো 6টা ঘর আছে তার মানে কি 10 ফিট 4 ইঞ্চ হলে কি 2 ঘর যাবে একটা দুইটা গেল না তাহলে এটাও কি 10 ফিট 4 ইঞ্চ পার্থক্য কি 1/8 স্কেল 1/8 স্কেল এখন ধরো এই দুটোকে আমি একটু একটা 1/8 আরেকটা 1/8 এই যে পাশাপাশি রাখি দেখো স্কেলটাকে অর্ধেক হয়ে যাবে বলো তো অর্ধেক বুঝা গেছে তাহলে 1/4 হচ্ছে 1/8 এর ডাবল দুইটার মাপি কত 10 ফিট 4 ইঞ্চ দুইটার মাপি 10 ফিট 4 ইঞ্চ স্কেলিং এর জন্য এটা ব্যবহার করি না আমরা হ্যাঁ স্কেলিং এর জন্য স্কেলিং এর জন্য হ্যাঁ রাইট তাহলে এখন তোমাদের যখন প্ল্যান দেওয়া থাকবে তোমরা কি করবা বলো তো তোমাদের কাজ কি হবে তোমরা একটা স্কেল চুজ করবা কি করবে স্কেলটা চুজ করবা যেমন এখানে ধরো আসে এখানে আমাদের এই যে দেখো আমাদের হরিজন্টাল ডাইমেনশনটা কত এটা টোটাল ডাইমেনশনটা কত বলো কত ফিট গুণ পাই
11 আর 17 স্যার আড়াই 32 এর মতো। আচ্ছা একটা বল একটা একটা কম্পাস আমার যে ইয়ে আছে না, কম্পাস তোমাদের শুনো, তোমাদের তাহলে কাজটা কি বলো তো? তোমাদের কাজ হবে কি, তোমাদের স্কেল তো থাকবে, এই যে তোমাদের এই স্কেলটা দেখালাম না, এইটার এরকম 6টা মাথা আছে। এই যে এখানে দেখতেছো 2টা মাথা, এই একটা মাথা আর এই যে এই একটা মাথা দেখতেছো, এরকম 6টা মাথা। হ্যাঁ, এরকম 6টা মাথা আছে, 3টা মাথা, টোটাল 6টা ইনটু 2 করলে টোটাল 12টা স্কেল আছে। ওকে, 3টা মাথা এরকম বা 3টা প্রজেক্ট করে, 3টা মাথা থাকে, 3টার মধ্যে এপি টপি 2টা, 6টা, আবার 6টার মধ্যে প্রত্যেকটা হাতে 2টা করে, টোটাল তোমাদের 12টা স্কেল আছে। ওকে, কয়টা স্কেল? 12টা স্কেল। তো তুমি স্কেলগুলো বসে জাস্ট একটু দেখবা যে 12টা এই যে 32 ফিট করার জন্য কোন স্কেলটা ইউজ করলে আমার মোটামুটি পেজটা ভরে যায়। বুঝা গেছে স্যার? এটা তোমরা চুজ করতে পারবে না স্যার? এটা পারবো। তুমি যে স্কেলটা বসাবে, হ্যাঁ জাস্ট ঘোরাবা, রাইট, স্কেলটা জাস্ট বসাবা, ঘুরে ঘুরে দেখবা যে কোন স্কেলে আলটিমেটলি আমার কোন স্কেলটা ধরলে আমার 32 ফিটটা, রাইট। ধরো আমি দেখলাম যে 1/4 ধরলে আমার 32 ফিটটা পুরোপুরি এক পেজ ভরে যায়। ওকে, পেজটা ক্যান বি A4 A3, তাহলে আমার স্কেলটা ডিপেন্ড করবে কি পেজটা কি A4 নাকি A3, তাই না? স্কেল আমার ডিপেন্ড করবে যে পেজটা A3 নাকি A4 নাকি A2, তাই না? যদি A2 হয় তাহলে দেখবা যে তোমার এই যে তখন বড় একটা স্কেল লাগবে, লেটস হাফ। A3 হলে বা এরকম ছোট, তো এটা নিজেরা দেখবা যে কোন স্কেলে আমার এই যে 32 ফিটটা মোটামুটি আমার পুরো স্কেলটা কভার করে। কভার করার পর তুমি স্কেলটা লিখে ফেলবা। কোথায় লিখে ফেলবা? কোন এক জায়গায় লিখবা স্কেল। ধরো আমি পারলাম স্কেলটা 1:4। তোমাদের এক্সামে কোথায় লিখবে? এক্সামের উপরে কোথাও একটা লিখে রাখবা যে স্কেল, বা ডান সাইডে বাম সাইডে নিচে যেখানে স্কেলটা লিখবা। ওকে, স্কেলটা লিখবা। ওকে, স্কেল লিখবা যে 1/4 3/16। এই জন্য বললাম এই স্কেলটা করে তোমাদের কাজটা অনেক সোজা হয়ে গেল না স্যার? এই যে এখন 17 ফিট 10 ইঞ্চ তুমি যে স্কেলটা চুজ করছো, হ্যাঁ এখন এগুলো কি আর ক্যালকুলেশন করা লাগবে কোনো? 17 ফিট 10 ইঞ্চ এগুলো জাস্ট ওই স্কেল, যে স্কেলটা ধরছো তুমি, ধরো 1/4 তুমি চুজ করছো, তো 1/4 এ যেটা 17 ফিট 10 ইঞ্চ যতটুকু আসবে অতটুকু ধরবা, তাই না? তো স্কেলটা চুজ করবা ডিপেন্ডিং যে কোন স্কেলে আমার পেজটা মোটামুটি 70 থেকে 80% ফিল হবে। ওকে, এখন যেটা বললাম তোমাদের ভার্টিক্যাল বরাবর, তোমাদের হরিজন্টাল বরাবর একটা স্কেল ধরতে পারো, ভার্টিক্যাল বরাবর চাইলে আরেকটা স্কেল ধরতে পারো। ওকে, এটা খুব বেশি সমস্যা নেই। হরিজন্টাল বরাবর একটা স্কেল, স্যার স্কেল লেখার সময় কি হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল দুইটাই উল্লেখ করা লাগবে? অফ কোর্স, নালে আমি বুঝবো কিভাবে? তখন দুটো স্কেল লিখবা, একটা ধরো 1/4 একটা 1/8। ওকে, তখন দুইটা লিখতে হবে, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল বোথ লিখে দিতে হবে। ওকে, বা এত ঝামেলা মনে হয় তোমাদের যাওয়া লাগবে না খুব একটা। ওকে, একটু চিন্তা করে ধরলে মোটামুটি দুই সাইডে তুমি মোটামুটি একটা কভার পাবো আর কি। ওকে, বাট যেটা হয় এখানে তো আসলে হরিজন্টাল ডিসটেন্স গুলো বড় হয়ে যায়, তো ওই জন্য দেখা যায় আমার একটা কোশ্চেন ছিল, আমি শেষ করি। এখানে দেখা যায় আমাদের হরিজন্টাল লেন্থ গুলো অনেক বড়, তো এই যে দেখো এখানে কত 32 ফিট, তাই না? আর ভার্টিক্যালি হাইট কত 12 ফিট হবে। ভার্টিক্যালি হাইট কত 10 ফিট প্লাস ধরো 2 ফিট এক্সট্রা দিলাম 12 ফিট হবে। তাহলে 32 ফিট আর 12 ফিট মানে খুব একটা ইয়া হয় না। 32 ফিটের জন্য যে স্কেলটা ধরবা দেখা যাবে 12 ফিটের জন্য সেম স্কেল রাখলে আমার হাইটটা অনেক ছোট হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝে আমার হরিজন্টাল স্কেল আর ভার্টিক্যাল স্কেল ডিফারেন্ট ধরা লাগতে পারে। লাস্ট কোয়েশ্চেন আমি আসতেছি, লাস্ট একটা কথা বলি, একটু খেয়াল রাখো যে তোমাদের যদি কোয়েশ্চেনে লেখা থাকে যে ইউজিং দ্য সেম স্কেল, এটা করবা ইউজিং দ্য সেম স্কেল of the plan given, কি বললো? ইউজিং দ্য সেম স্কেল অফ দ্য প্ল্যান গিভেন। এই যে এই গিভেন প্ল্যানে এই যে এই প্ল্যানটা যেটা দেওয়া আছে, ওকে এই প্ল্যানটা দেওয়া আছে না, এই প্ল্যানটা দেওয়া আছে বলতেছে এই প্ল্যানের সেম স্কেল। তাহলে এই প্ল্যানটা তোমার কোয়েশ্চেনে থাকবে, তুমি কি জানবে এই প্ল্যানের স্কেল কি? এটা কি জানা পসিবল? বলো তো তোমার কোয়েশ্চেনে। না এটা তাও দেখবা যে মিলবে না, মানে মিলে তো টাফ, তাই না? এটা তো আমি কোশ্চেনে একটা কম্প্রেস করে একটা ছবি দিয়ে দিলাম, এটা তো মিলাইতে পারবা? মিললে তো ভালো, বসে বসে তুমি মিলাবা যে কোন স্কেলে দেওয়া আছে। এটা তুমি যেটা করবা তাহলে দেখো, এটা ধরো কোশ্চেনের টপের দিকে প্ল্যানটা আছে, তুমি এখন কি করবা? এখান থেকে জাস্ট প্রজেকশন লাইন আঁকবা। কি আঁকবা?
আমার ক্লুটা কি কেউ বুঝতে পারতেছো? বলেছেন ক্লাসে। জি স্যার বুঝতে পারছি। ধরো যে এরকম করে কাটলো, যে এরকম করে কাটলো, সোজা করেই কাটলো, কি করবা? বেসিক্যালি এই স্কেলটাই যদি ফলো করতে হয় তাহলে এই লেন্থ গুলো আসবে না, নিচের দিকে, এই যে নিচের দিকে লাইন ড্র করা লাগবে না। হ্যাঁ, প্রজেক্ট করবা, এবার লাইন ড্র করা লাগবে না, জাস্ট ওই লাইনগুলো নিচের দিকে আনবা। যেমন এই ওয়ালটা আসবে এখানে, তো এই ওয়ালের মাথাটা আসবে এখানে, তারপর এই জানালাটা আসবে কি এখানে, এই জানালাটা আসবে কি এখানে। তাহলে দেখো তো এইটার যে স্কেল, এটার স্কেল কি হুবহু সেম হয়ে গেল না? স্যার সেম স্কেল। জাস্ট ভার্টিক্যাল বরাবর তুমি নিজের মতো একটা স্কেল ধরবা। কি করবা? ভার্টিক্যাল বরাবর, এটা কোশ্চেন বলা থাকবে, ভার্টিক্যাল বরাবর কি করবা? নিজের মতো ধরবে। ভার্টিক্যাল বরাবর এই স্কেলটা কি পাবা তুমি প্ল্যান থেকে? প্ল্যান থেকে কি হাইটের স্কেল পাবা? না না স্যার, প্ল্যান থেকে তো হাইট পাবে না, তো ভার্টিক্যাল বরাবর নিজের মতো একটা স্কেল ধরতে পারো। ওকে, যেমন ধরো 10 ফিট সমান কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বা কিছু একটা ধরে নিতে পারো। ওকে, বা ওই যে তোমাদের যে স্কেলটা দেওয়া আছে, ওই যে আর্কিটেক্ট স্কেল, ওটাও ধরতে পারো। ওকে, জাস্ট মেক শিওর যে তোমাদের যে ড্রয়িং স্পেসটা দেওয়া হয়, জাস্ট মেক শিওর তোমাদের যে ড্রয়িং স্পেসটা দেওয়া হবে ওটা যাতে ফুলি না হলেও অ্যাটলিস্ট মোটামুটি সিগনিফিকেন্ট পোরশন যাতে কভার করে। ড্রয়িং স্পেস অতটুকু দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমার এখানে সুন্দর মতো একটা বড় একটা ডায়াগ্রাম থাকে। ওকে, তোমার ড্রয়িং স্পেস দিয়ে রাখলাম এত বড় একটা ড্রয়িং স্পেস দিয়ে রাখলাম, তুমি এইটাকে এখানে ছোট করে একটা ডায়াগ্রাম রাখলো। ওকে, এখানে কিন্তু অনেক মার্ক লুজ করবে। ওকে, তোমার ডায়াগ্রামটা এরকম করে রাখতে হবে যাতে ড্রয়িং স্পেসটা ম্যাক্সিমাম ইউটিলাইজ হয়। ওকে, ড্রয়িং স্পেসটা ম্যাক্সিমাম ইউটিলাইজ হয়। হ্যাঁ বলো, কি একটা কোশ্চেন করছিলাম, বলো 1 বাই 1 এখন। স্যার ওই আপনি পিছন থেকে যে ওই লাইন টানা ওটা কেন বলছিলেন স্যার একবার বলবেন? ওই যে ভার্টিক্যাল স্কেলের জন্য যে লাইন নিছেন। না এটা হচ্ছে বললাম যে কোশ্চেনে বলা থাকলো যে তোমাদের একটা প্ল্যান দেওয়া আছে, কোশ্চেনে বললো যে এখন তোমরা এলিভেশনটা আঁকো ইউজিং দ্য সেম হরিজন্টাল স্কেল, ইউজিং দ্য কি সেম হরিজন্টাল স্কেল অফ দ্য প্ল্যান গিভেন। তো এই যে প্ল্যানটা দেওয়া আছে, এই প্ল্যানটা কোন স্কেলে আছে এটা তো আমি জানি না, তাই না? বলতেছে এটার সেম স্কেলে আঁকতে, তাহলে কি করবে? এটা সেম স্কেলে আঁকা মানে কি? বেসিক্যালি এই বরাবর লাইনগুলো জাস্ট আঁকা, বিকজ এই বরাবর লেন্থগুলো সেম না। দেখো খেয়াল করো, ধরো এই ওয়ালটা যখন কাটা পড়বে, এই ওয়ালটা যদি এরকম কাটা পড়ে, ওকে, এই ওয়ালটা যদি কাটা পড়ে, হ্যাঁ, এটা এলিভেশনটা কি করবা? জাস্ট এই ওয়াল বরাবর নিচে যাও, নিচে গিয়ে কি ওয়ালটাকে এভাবে এঁকে ফেলো, এই ওয়াল বরাবর যতটুকু ডিসটেন্স এঁকে ফেলো। বুঝা গেছে? তাহলে দেখো আলটিমেটলি আমার এইটার লেন্থ, এই যে মেইন প্ল্যানের লেন্থ আর এলিভেশনের লেন্থটা সেম হবে না? সেম স্কেলে থাকছে, তাই তো? বুঝছো? আচ্ছা বুঝছো। ওকে, এখন আর কি কোশ্চেন আছে বলো দেখি, আমাদের ক্লাস মোটামুটি শেষ। স্যার আমাদের ফাইনাল এক্সামের যে খাতাটা থাকবে ওটা তো স্যার A4 পেপার থাকবে, তাই না? ফাইনাল এক্সামের খাতাটা কি A4 হবে না A2 হবে না? A4 নাকি A3? তোমাদের এটা A4 থাকবে, A4। আচ্ছা, তো ছোট করে একটা শিখতে হবে। তাহলে ছোট করে না, টি স্কেল লাগবে না, আশা করি টি স্কেল লাগবে না। ঠিক আছে, কারণ A4 এ তো নরমালি চলে আসে। টি স্কেল লাগবে না, তোমরা যে সবচেয়ে বেটার হয় যে ইয়াটা, ওই যে কি জানি সেট স্কয়ার না, ট্রায়াঙ্গুলার স্কেল, সেট স্কয়ার বলেন এটাকে। জি স্যার, ট্রায়াঙ্গুলার স্কেল, এটা কি বলে? সেট স্কয়ার বলে। ট্রায়াঙ্গুলার স্কেল তো ট্রায়াঙ্গুলার স্কেল কিন্তু অন্যটা। ট্রায়াঙ্গুলার স্কেল মানে আর্কিটেক্টের স্কেল, ওটা আলাদা, ওটাও লাগবে। স্যার লেকচার 5টা কি আমাদের ফাইনালে থাকবে? ওটাতে আসে, তাহলে এখন দেখি কি থাকবে। দেখি আমাদের মিডের আগে যেগুলো কাজ ছিল ওগুলো নাই। দেখো আচ্ছা একটু চুপ থাক না ভাই। শোনো, এই যে তোমাদের লেকচার 5টা তো আছে, মিডের পরে পড়ানো হয়েছিল লেকচার 5, এটাতে না? স্যার অর্থোগ্রাফিক প্রজেকশন এটা আছে। ওকে, জি স্যার, এটা খেয়াল করবা, তোমাদের অ্যাসেসমেন্টে যেরকম কোশ্চেন আসলে ওরকম টাইপের কিছু একটা আসবে। ওকে স্যার, লেকচার 5 থাকবে, তারপরে লেকচার 6টা নাই। শুনো সবাই আগে শুনো, লেকচার 6টা নাই স্যার। লেকচার 6টা কি এড করা যায় না? না স্যার, দরকার নাই সিলেবাস যত ছোট তত সুবিধা।
টাইম নেই তো তোমার লেকচার সিরিজ অ্যাড করে কি করবে? এত স্যার লেকচার 5 ও স্যার বাদ দিয়ে দিচ্ছে। না লেকচার 5 লেকচার দুইটা দিল, পরীক্ষায় যা দিব লিখতে লিখতে টাইম শেষ। শুনো এখন দেখো যে এখানে তোমাদের যেটা বললাম যে এই যেগুলো দেখবে ড্রয়িং গুলো, এখানে অনেকগুলো প্ল্যান আছে, প্ল্যানগুলো প্র্যাকটিস করবে। তোমাদের অ্যাসেসমেন্টের কোশ্চেনগুলো আছে তো তোমাদের কাছে, তাই না? ওখানে প্ল্যানগুলো প্র্যাকটিস করবে। সিমিলার কোনো প্ল্যানই আসবে, ওকে? ডিফারেন্ট, খুব বেশি ডিফারেন্ট কিছু আসবে না, সিমিলার প্ল্যানই আসবে। বিল্ডিং শেষ করি, লেট মি ফিনিশ। এখন কেউ কথা বলবো না, শুনো। সবাই মিউট করো, সবাই মিউট করো প্লিজ, সবাই মিউট করো। আমি শেষ করি আগে, সবাই মিউট করো। দেখো আমি বলি, এই যে তোমাদের এই একটা স্লাইড ছিল লেকচার 9 বিল্ডিং ড্রয়িং 1, এখানে অনেকগুলো থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বলছিলাম। এটা খুব ভালো মতো পড়বো, ওকে? এখান থেকে এমসিকিউ, শর্ট কোশ্চেন সবকিছু আসবে, ওকে? যেমন এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল কি জিনিস, তারপর ন্যাচারাল গ্রাউন্ড লেভেল কি জিনিস, গ্রাউন্ড লেভেলটা কি জিনিস, লিন্টেল লেভেল কি জিনিস, তারপর সিল লেভেল কি জিনিস, এফএফএল যেটা হচ্ছে ফিনিশড ফ্লোর লেভেল, যে অ্যাব্রিভিয়েশন গুলো লাগবে, এফএফএল, পিএল, ফিনিশড ফ্লোর লেভেল, এটা কি জিনিস। তো ডিফারেন্ট যে লেভেলগুলো আছে আমাদের ড্রয়িং এ যেসব লেভেলগুলো থাকে এগুলো দেখবা, এগুলার ফুল ফর্মগুলো পড়বা, তারপর এগুলা কি বুঝায় ওটাও পড়বা। তারপর ডিপিসি কি কোয়েশ্চেন আসতে পারে, যেমন ডিপিসি এক লাইনে লিখবা যে ডিপিসি কাজ কি, ওকে? তাহলে একটু পড়ে যাওয়া যে ডিপিসি কাজ হচ্ছে যাতে ওয়াল দিয়ে আমার কি পানিটা যাতে রাইজ না করে, এতটুকু জাস্ট। হ্যাঁ, এখানে মুখস্থ করার কিছু না কিন্তু, ওকে? তারপর দেখো এখানে কলাম, বিম, তারপরে এই যে এই একটার কথা বলছিলাম যে আমাদের যদি বলে যে একটা লোড বেয়ারিং স্ট্রাকচার আর ফ্রেম স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি, তাহলে বলবা লোড বেয়ারিং স্ট্রাকচারে আমার স্ল্যাব থেকে লোডগুলো ওয়ালে যাবে, ওয়াল থেকে ফাউন্ডেশনে যাবে। ওয়ারেস ইন দ্য ফ্রেম স্ট্রাকচার স্ল্যাব থেকে বিম, বিম থেকে কলাম, কলাম থেকে ফাউন্ডেশন, এভাবে লোডটা ট্রান্সফার হয়। এটাই পার্থক্য, ওকে? এখানে ধরো 2-3 মার্ক থাকতে পারে। তারপর লাস্টে আর কি আছে, সানশেড, লিন্টেল যদি বলি লিন্টেলের কাজ কি, লিন্টেলের ফাংশন কি, কি বলবো? লিন্টেল হচ্ছে এই দরজার উপরে যে ওয়ালগুলো আছে এগুলার লোডগুলো নেয়, ওকে? যাতে করে দরজার উপর যাতে কোনো লোড না আসে। তারপর প্যারাপেট, কর্নিশ, কোপিং, তারপরে যে এই যে ইয়াগুলো, সবাই একটু মিউট করো। এই অ্যাব্রিভিয়েশনগুলো, আরসিসি মানে কি, সিসি মানে কি, বিএফএস মানে কি, ওকে? তো তোমাদের থিওরিটিক্যাল পার্টের জন্য এই স্লাইডটা ভালো মতো পড়বা। লেকচার 9 বিল্ডিং ড্রয়িং 1, লেকচার 8ও সেম, সিমিলার, এটা তো সেম জিনিসপত্র কভার করা, এটাও দেখো। লেকচার 8, ওকে? লেকচার 8 এটা তো সিমিলার জিনিসপত্র কভার করা আছে। সো লেকচার 8 আর লেকচার 9 বিল্ডিং ড্রয়িং 1, এই দুটো স্লাইড থিওরিটিক্যাল পার্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর লেকচার 9 বিল্ডিং ড্রয়িং 2, এখানে গিয়ে তোমাদের দেখবা যে ওই যে এই যে সরি লেকচার 9 না, লেকচার 10 তোমাদের লাস্ট ক্লাস আমি যেটা করাইছি, লেকচার 10টার এই একটা প্ল্যানের অনেকগুলো এলিভেশন, যেমন বিবি, এ, যেখানে তোমার প্যারাপেট কাটা পড়ছে, পর্চ কাটা পড়ছে, তারপর হচ্ছে কি বলে দরজা কাটা পড়ছে, জানালা কাটা পড়ছে, আমার সিঁড়ি কাটা পড়ছে। তাহলে এগুলো কাটা পড়লে কিরকম দেখা যায় এগুলো আইডিয়া নেওয়ার জন্য এইটা ভালো মতো দেখবা, লেকচার 10টা, লেকচার 10 বিল্ডিং ড্রয়িং 3, ওকে? তারপর আমি বলছিলাম যে একটা হচ্ছে কাটা পড়া একটা ব্যাপার, আর একটা হচ্ছে ফ্রন্ট ব্যাক এলিভেশন বা লেফট রাইট এলিভেশন। লেফট রাইট বা ফ্রন্ট, লেট মি ফিনিশ। লেফট রাইট ফ্রন্ট ব্যাক এগুলো যদি জাস্ট এলিভেশন আঁকতে বলি তাহলে কাটার ব্যাপারটা না, তাহলে দেখবে যে তুমি দরজার দিক দিয়ে কিরকম দেখায় বা লেফট সাইড থেকে কিরকম দেখায় এরকম জাস্ট আঁকবা, ওকে? তার লেট মি ফিনিশ শেষ করতে দাও। হ্যাঁ, আরেকটা হচ্ছে পর্চ হচ্ছে, একটু খেয়াল করো, পর্চ স্যার স্লাইডই দেখা যাচ্ছে না স্যার। এখন কোথায় গিয়ে কাটা পড়ছে বলো তো? লেকচার 10 ছিলাম তাই না? লেকচার 10 এখন না মাত্র কয়েক সেকেন্ড, 40 সেকেন্ড হবে। তাহলে এই যে লেকচার 10 দেখো, লেকচার 10 এ এই যে বি সেকশন, বিবি সেকশন, এ সেকশন, এগুলো ভালো মতো রিড করবা, এগুলো নিজের একটু প্র্যাকটিস করে দেখবো যে তোমাদের স্কেল বসে, ওকে? স্কেলের সিস্টেমটা দেখা দিলাম না? তো এই আর্কিটেকচারাল স্কেল ইউজ করে তোমরা A2 আর A3 পেপারে প্র্যাকটিসগুলো করবে, ওকে? স্পেশালি A3 পেপার আর A2 পেপারে প্র্যাকটিস করলে তোমাদের দেখবা যে তোমাদের জন্য এই 1-2 দিন প্র্যাকটিস করলে দেখবা যে তোমাদের জন্য ফাইনালে অ্যানসার করাটা খুব ইজিয়ার হয়ে যাবে। ছোট পেপারে প্র্যাকটিস করলে খুব টাফ হয়ে যাবে, ওকে? তাই দেখবে যে টাইম বেশি লাগবে। বড় পেপারে প্র্যাকটিস করলে প্র্যাকটিসের পর তোমাদের যখন অ্যাকচুয়ালি করতে যাবে টাইমটা একটু কম লাগবে। স্যার বাইরের মেজারমেন্ট গুলা না দিলে কি মানে কত মার্ক কাটা যাবে? বাইরের মেজারমেন্ট বলতে কোনটা বুঝাও? আচ্ছা আমি এটা পরে আমাকে পরে কোশ্চেন করো। হ্যাঁ শেষ করি। আরেকটা মিনিট। এই যে লাস্ট যেটা বলছিলাম যে
এই পর্চ, ওকে, পর্চের ব্যাপারটা দেখো। পর্চ কি করবা, ওয়াল থেকে ওই ফ্লোর হাইট পর্যন্ত নামবে, ওকে। পর্চটা কি করবে, ওয়াল থেকে ফ্লোর হাইট পর্যন্ত নামবে, কিন্তু পর্চের যে লিন্টেলটা, ওকে, পর্চের যে লিন্টেলটা বা যে কনক্রিটের যে পোর্শনটা, এটা 1 ফিট 6 ইঞ্চ হবে, ওকে। পর্চটা ধরো দরজার হাইটের উপরে থাকবে, ধরো 7 ফিট উপরে থাকবে। পর্চটা কই থাকবে, এরকম 7 ফিট উপরে থাকবে, হ্যাঁ, বা দরজার উপরে থাকবে, দরজা বা মেইন গেট যেখানে থাকে তার উপরে থাকবে পর্চ। কিন্তু নিচে থেকে যখন নামবে প্রথমে একটু ওয়াল থাকবে, তারপরে এরকম 1 ফিট 6 ইঞ্চের কি থাকবে, লিন্টেল বা কনক্রিট থাকবে, তার থেকে এক্সটেন্ডেড হবে, ওকে। নরমালি সানশেডের জন্য 6 ইঞ্চ কনক্রিট থাকে, পর্চটা তো একটু বড়, তার জন্য কি 1 ফিট 6 ইঞ্চের কনক্রিট থাকবে, ওকে। তারপরে যে সিঁড়ির নিচে কিরকম হয় এটা একটু দেখবা। আর স্পেশালি লাস্টলি এই জিনিসটা একটু ভালো মতো দেখবা, তোমাদের যেটা দেখতে বলছিলাম, এই যে ইন্ডিভিজুয়াল, ওকে, ইন্ডিভিজুয়াল আমাদের ওয়ালের সেকশন যদি আঁকতে বলে তখন কিন্তু পুরো জিনিসটা আঁকতে হবে, ওকে। জিএল টু পিএল ফাউন্ডেশন, এটা পুরো জিনিসটাই তুমি আঁকবা, ওকে। ওয়াল, আবার ওয়াল বললে কিন্তু এই পোর্শনটা আঁকার দরকার নেই, যে কম্প্যাক্টেড স্যান্ড এটা আঁকার দরকার নেই। ওয়াল বলে জাস্ট ওয়াল আঁকবা, হ্যাঁ। ওয়াল বললে যে এগুলো আঁকার দরকার নেই, যে আরসিসি স্ল্যাব, মানে শেষ করি এই যে এই বাইরের পোর্শনগুলো আঁকার দরকার নেই, যে এই যে কম্প্যাক্টেড স্যান্ড, এই স্যান্ড, এগুলো বাইরের পোর্শন আঁকার দরকার নেই। ওয়ালের সেকশন আঁকতে বললে যদি বলে কোয়েশ্চেনে জাস্ট ওয়ালের একটা সেকশন আঁকো 10 ইঞ্চ বা 5 ইঞ্চের, এরকম আঁকবা। যদি বলে এক্সটেরিয়র ওয়াল হলে এটা আঁকবা, এক্সটেরিয়র ওয়াল হলে এটা আঁকবা, ইন্টেরিয়র ওয়াল হলে এটা আঁকবা। কিন্তু এগুলো দেখানো দরকার নেই, যে এই পোর্শনটা দেখানো দরকার নেই। 5 ইঞ্চের ওয়াল হলে এরকম আঁকবা, ওকে। আরেকটা তোমরা এই একটা জিনিস প্র্যাকটিস করো, আমি একটু তোমাদের বলে দিই, এটা আসতে পারে এক্সাম, হ্যাঁ, ভেরি হাই চান্স। এখানে দেখো একটা স্টেয়ারের ক্রস সেকশন দেওয়া আছে xx বরাবর, ওকে। একটা স্টেয়ারের ক্রস সেকশন দেওয়া আছে xx বরাবর। আমি যদি ক্রস সেকশনটা এইভাবে দিই, এই যে ল্যাটারালি কাটি, যদি এইভাবে, এই যে এইভাবে ভার্টিক্যালি যদি কাটি কোন এক জায়গায়, এরকম যদি ভার্টিক্যালি কোন এক জায়গায় কেটে দেখতে চাই তাহলে কিরকম দেখবো, ওকে। এই কোশ্চেনটা আসতে পারে, জন্য আগে থেকে বলে দিল। জানেন, এটা নিজের প্র্যাকটিস করবা। ধরো ভার্টিক্যালি কোন এক জায়গায়, ধরো যে এখানে কেটে ফেললাম, ভার্টিক্যালি কাটলাম, কি মানে লাইনটা এরকম ভার্টিক্যালি পাস করলাম, ওকে। আবার দেখো আমি কার্সরটা ফলো করি, যে এরকম করে ভার্টিক্যালি পাস করলাম, কাটার পর এদিকে মানে এই সাইডে বা এই সাইডে কিরকম দেখা যেতে পারে এটা একটু চিন্তা করে আসবে, এটা एग्जाम এ আসবে। সো ইট কাইন্ড অফ মুখস্থ কোশ্চেন, ওকে। আগে থেকে প্র্যাকটিস করে আসলে দেখবা যেটা স্যার কোন দুই সাইডের কথা বললেন এটা একটু। এই যে ভার্টিক্যালি কাট হয়েছে, এরকম ভার্টিক্যালি কাটলাম, কেটে তুমি তো বাম সাইডেও দেখতে পারো, ডান সাইডেও দেখতে পারো, তাই না? হ্যাঁ, এটাই দেখবা যে বাম সাইডে দেখলে কিরকম দেখাবে, ডান সাইডে দেখলে কিরকম দেখাবে, ওকে। আচ্ছা, এখন তোমাদের শেষ, এখন কার কোশ্চেন আছে? শুধু রাইজার গুলো দেখা যাবে না, এটা বলে দিলে কি হবে, তোমাদের কোশ্চেনও বলে দিব, অ্যানসারও বলে দিব। হ্যাঁ, কি বলো, কি বুঝি না, আবার বলো। ফাইনালে তো বললামই, যা যা বললাম ওগুলোই। লেকচার 5, 7, 8, 9, 10, yes. না নাই বললাম তো, মিডের পরে লেকচার 6টা বাদ, ওকে। স্যার হচ্ছে যারা কত মার্কস থাকবে? থিওরিতে খুব বেশি থাকবে না, ধরো 10 থেকে 15%। টোটাল কয় মার্কের পরীক্ষা হবে? টোটাল মার্কস এনে কি করবা বলো? টোটাল মার্কস 50 মার্কের। টোটাল মার্কস এনে কোনো লাভ আছে? স্যার বাইরের মেজারমেন্ট গুলা শো না করলে মানে কি মার্ক কাটা যাবে? বাইরের মেজারমেন্ট কোনটা একটু বলো তো। বলতে মানে যে কোনো একটা ড্রয়িং এর পাশে যে মানে কত ইঞ্চি কত ফিট ডাইমেনশন তাই তো? জি ডাইমেনশন গুলো একটু ট্যাকটিক্যালি শো করবা। ট্যাকটিক্যালি বলতে কি, যে দেখো এরকম ধরো তোমার এরকম অনেকগুলো ইয়া আছে, ধরো এক সাইড থেকে এরকম শো করে যাও, যে এক সাইড থেকে এরকম সেকশন ওয়াইজ দেখো যে ডাইমেনশন গুলো করে যাও। তারপর দেখো ওরা কিন্তু যেরকম হরিজন্টাল বরাবর ডাইমেনশন কিন্তু দেখায় যে একবারে নিচের দিকে দিয়ে দিচ্ছে, তাই না? এরকম তাড়াতাড়ি করে ফেলো, আগে ডায়াগ্রামটা আঁকো, তারপর ডাইমেনশনিংটা করো। ডাইমেনশনের জন্য কিছু মার্ক যাবে, ওকে। আবার দেখো তোমাদের যদি ফুটিং থাকে, মাল্টিপল ফুটিং থাকে, শেষ করি ফুটিং যদি মাল্টিপল থাকে তাহলে জাস্ট একটা ফুটিং এর ডাইমেনশন দেখাও, রাইট? বাকিগুলো ফুটিং তো আমি নিজে বুঝে যাবো, তাই না? হ্যাঁ, বলো এখন। তারপর আর কি কোশ্চেন? স্যার ওই যে লাস্ট ক্লাসের দিকে স্যার যে ইনক্লাইন্টলি এলিভেশন করানো হয়েছিল, যে ওইটার একটা দেখাইলে ভালো হতো স্যার। বাদ দাও, তারপর বলো।
ওইটা আসবো না। হ্যাঁ তারপর বলো। স্যার আমাদের এই যে টাইমটা নিয়ে স্যার অনেক প্রবলেম হয় স্যার এক্সামে, যদি আরেকটু কনসিডার করতেন স্যার। স্যার 1.5 ঘন্টা দেন, এরা হবে। ওটা পরে দেখো, তারপর বলো। হ্যাঁ আমি টাইমটা খেয়াল করে দেখবো তারপর। দেন আর কিছু আছে? মিডে কত পাইছি কে ওটা একটু জানা যাবে? মিডে কত পাইছি এটা না জানালে বেটার মনে হয় তোমাদের জন্য। মুখা জানা চলে গেছে একটা ভালো প্রিপারেশন নিতে পারতাম। মিডে ধরে নাও খারাপ করছো, তারপরে প্রিপারেশন নাও। জি স্যার অনেক খারাপ। এটা কারণ আছে, এটা না জানার একটা কারণ আছে। সো মিডে খারাপ করছো এটা জেনে করো। জি স্যার। স্যার সিসি আর বিএফএফ দেখাতে হবে না, কখন বললেন? সিসি আর বিএফএফ বললাম, বিএফএস টা বললাম যে না লিখলেও চলে, যেটা বিএফএস এরকম লেভেল করে না লিখলেও চলে, কারণ বিএফএস এর সাইনটা দেখলে আমি বুঝবো। ওকে, কিন্তু এগুলা যে কত ইঞ্চ এটা লিখে ফেলছে, যেমন এখানে দেখো 3 ইঞ্চ সিসি লিখছে, হ্যাঁ, তারপর বিএফএস লিখছে। আরেকটা হচ্ছে আরেকটা ব্যাপার, তোমাদের ফ্লোর ফিনিশ এটা চাইলে দিতেও পারো না দিতে পারো। তোমাদের আমার টিএল এর উপর একটা চিকন, হ্যাঁ ধরো 1/2 ইঞ্চ একটা ফ্লোর ফিনিশ থাকে, তাই না? ফ্লোর ফিনিশ যেমন টাইলস এরকম কিছু। ওকে, সো এটাও দিতে পারো, না দিলেও সমস্যা নেই। হ্যাঁ বলো। সিসি বিএফএস একটা যেটা বললাম এটা লিখে দেওয়া লাগবে না, যেটা বিএফএস। ওকে, বিএফএস তো আমি সাইনটা দেখলে বুঝতেছি এটা বিএফএস। ওয়ালে কি এটা তো ডাইমেনশনটা দিতে হবে এত ইঞ্চি, এটাও না দিলে খুব একটা সমস্যা নেই, দিও। যে এখানে কিন্তু কথা হচ্ছে ডাইমেনশন জায়গা খুব পাবো, যদি জায়গা পাও তাহলে লিখো যেটা 3 ইঞ্চ 3 ইঞ্চ, যেরকম করে লিখতে পারো। 3 ইঞ্চ সিসি 3 ইঞ্চ বিএফএস লিখতে পারো। ডাইমেনশনটা লিখে দিও 3 ইঞ্চ 3 ইঞ্চ লিখে দিও, 3 ইঞ্চ সিসি 3 ইঞ্চ বিএফএস লিখে দিও। হ্যাঁ বুঝছো, লিখে দিও, সবাই লিখে দিও 3 ইঞ্চ সিসি 3 ইঞ্চ বিএফএস। হ্যাঁ বল। স্যার ভিতরে ওয়াল যদি থাকে স্যার সেক্ষেত্রে কি ডিপিসি দেওয়া লাগবে? ভিতরে ওয়াল থাকলে হ্যাঁ ডিপিসি তো সব ওয়ালই আসে। স্যার ফুটিংটা কি স্যার? ফুটিং সেকশনটা বলছিলেন যে ফুটিং মানে হচ্ছে ওই যে জিএল এর নিচে যেটা যায় ওটাই ফুটিং। ফুটিং মানে মাটির নিচে যে ফাউন্ডেশন থাকে ওটাকে ফুটিং বলে। ফুটিং এর ব্যাপারে বলছিলাম যে ধরো এরকম ধরো 4-5টা ওয়াল কাটা পড়ছে, প্রত্যেকটা ওয়ালের ফুটিং তো দেখাবা, কিন্তু যখন ডাইমেনশনিং করতে যাবা, ডাইমেনশনটা যখন দিতে যাবা তখন জাস্ট একটা ফুটিং এরটা দেখালেই হবে, বাকি ফুটিং এর ডাইমেনশন না দেখালেও হবে। ওই যে 10 থেকে 15 ইঞ্চ হয়, 15 ইঞ্চ থেকে 20 ইঞ্চ হয়, এটা জাস্ট একটাতে দেখালে হবে। ওই যে 6 ইঞ্চ করে করে বাড়ে কমে, এটা একটাতে দেখালেই হবে, বাকিগুলো ফুটিং আঁকলেই হবে, ডাইমেনশন না করলেও চলবে। তারপর গ্রাউন্ড লেভেল পর্যন্ত আঁকলে হবে না। কোশ্চেন দেখবো, কোশ্চেন এরকম যদি না চায় তাহলে আঁকবা না। কোশ্চেন যদি বলে যে আপ টু গ্রাউন্ড লেভেল আঁকবা, আপ টু পিএল বললে পিএল আঁকবা, যদি বলে যে পুরোটা দেখাও পুরোটা আঁকবা। সব শিখে আসতে হবে। হ্যাঁ কোশ্চেন যেটা বলবে, কিন্তু কোশ্চেন যদি যেটা না বলবে ওটা এক্সেস করে এক্সট্রা মার্কস নাই। তারপর একটু ফাস্ট করে, আমার মিটিং আছে একটা। বুঝি না এক্সাম ছোট যে রুমগুলো আছে নরমালি ওগুলোতে হবে নাকি যে ড্রয়িং এর যে ক্লাসরুমটা আছে ওটাতে হবে? এক্সাম ছোট রুমগুলোতে হবে। স্যার চেয়ারগুলোতে আঁকতে সমস্যা হয়। এটা আসলে কি করা যায়, এটা আসলে মানে সামথিং বিশাল সমস্যা হয় স্যার। স্কুল রাখলে স্যার 15 নাম্বার রুমে নিলে ভালো হতো, টেবিলগুলো বড়। স্যার প্লাজাতে বসে বসে আঁকি। জায়গা নাই আসলে সমস্যা, জায়গা নাই তোমাদের, এটা করার নেই আসলে। ওইটাতে অনেক সময় যায় স্যার, জিনিসপত্র রাখা তোলা এত সমস্যা, ওটার জন্য আর এক্সট্রা 5 মিনিট দিব। এটা রাখতে গেলে ওইটা পড়ে যায়, ওইটা রাখতে গেলে এটা পড়ে যায় স্যার। আরে বাবা তোমার শার্ট পরে আসবে, শার্টের একটা পকেট নিয়ে আসবা, শার্টের পকেটের ভিতরে রেখে দিবা পেন্সিল ইরেজার যা আছে। এগুলো একটু আগে থেকে চিন্তা ভাবনা করে রাখো কিভাবে করা যায়। যে সুন্দর সমাধান দিলেন স্যার। স্যার ড্রয়িং রুমে এক্সামটা নেওয়া যায় না? ড্রয়িং রুমে আমি এরকম 150 জনের কিভাবে এক্সাম নেব? রুমে নিলে ভালো হয় স্যার। স্যার বেঞ্চের রুমগুলোতে নিলেও হবে স্যার মোটামুটি। স্যার বেঞ্চের রুম তো বেশি না, এগুলো বড় আছে মানে আরামসে আঁকা যাবে। রুম নাই আর আমি খোঁজ করে দেখছি এখন তোমাদের যেগুলো যে এনএক্স এ কয়েকটা রুম পাওয়া গেছে, এছাড়া রুম নাই। রুম নাম্বারগুলো আজকে বলে দিই, তারপর বলো। আর জি এনএক্স এ স্যার বেঞ্চের রুম আছে একটা 101। স্যার এনএক্স এ 402 হোটেল রুমের মতন 402 স্যার হোটেল স্যার। 401 ও বড় স্যার। 401 একটা আছে, আমি বলি 402 ও স্যার হোটেলের মতো স্যার। স্যার ছয়তলায়ও আছে। শুনো 603 604 আর 401 এই তিনটা না। আর মেইন বিল্ডিং এর 612 কি 13 একটা আছে, ওইটার মধ্যে বেঞ্চ আছে, ওই রুমটাও বেটার।
আরে বাবা ওই রুমে এগুলো তো বুক থাকবে, সমস্যা তো এটাই, এগুলো ফ্রি থাকলে রুম থাকলে তো হবে না, ফাঁকাও তো থাকা লাগবে তাই না? ফাঁকা থাকা লাগবে, তোমরা এত বুঝলে হবে না। তারপর বলো স্যার এনএক্স 401 402 এগুলোতে নেওয়া যায় স্যার। আরে আরে বাবা ভাই এই মাত্র ফাঁকা থাকা লাগবে বলতেছে তো। ফাঁকা যেগুলো পাইছে ওগুলোই নেওয়া হয়েছে। হ্যাঁ সমস্যা নেই। তারপর তারপর হ্যাঁ বলো স্যার কে এটা? আরিক বলো। আরিক রেকর্ডিং করা হয়েছে? রেকর্ডিং স্টপ করে দাও। হ্যাঁ তারপর বলো।